আসসালামু আলাইকুম। আয় সাজিদ, আয় সাজিদ, আয় সাজিদ। অল মিউট দেওয়া ছুড়ামু কেমনে? আচ্ছা আগে ছুড়া হালকা পাতলা ছুড়ামু দিলে। পরে আবার করতে হবে না, একটু পরে সব অফ। এটা দিয়া পরে কোনটা? আচ্ছা, ওরে ওরে ওদের অফ করবো কোনটা দিয়া? টার্ন অফ মাইক্রোফোন। শেয়ার দিস স্ক্রিন এদিকে অফ করে দিমু। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, জি ভালো আছেন সবাই? জি, এই তো আলহামদুলিল্লাহ। একটু লেট হয়ে গেছে আসলে, আর সবার জয়েনের জন্য একটু অপেক্ষা করতেছিলাম। তো এর জন্য আসলে একটু লেট হয়েছে আমাদের। তো এখন তো মোটামুটি সবাই আসছি, তাই না? আচ্ছা, আচ্ছা, এমন কেউ কি আছেন এখানে যারা হচ্ছে আজকেই জয়েন করছেন? আপনারা কি সবাই আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে। যারা যারা করতে পারেননি তারা হচ্ছে ওরিয়েন্টেশন আমাদের যে ক্লাসটা হয়েছিল ওইখানে হচ্ছে আমরা সবকিছু ভিডিও দিয়ে দিয়েছি, রেকর্ডিং ক্লাস দিয়ে দিয়েছি। তো কাইন্ডলি হচ্ছে ওইখান থেকে দেখে একটু করে নেবেন। ওখানে তেমন কিছু নাই, জাস্ট হচ্ছে আমাদের সবার সাথে পরিচয় হওয়া আর কে কি করতে হবে, কি কি কাজ করা যাবে করা যাবে না, ওইসব জিনিসই বলা হয়েছে আর কি। আচ্ছা, তাহলে যেহেতু আজকে মোটামুটি আহ, সবাই আইসা পড়ছে, তাহলে আমরা ক্লাসটা শুরু করি, ঠিক আছে? কি কই? পরিচয় পড়ব? আচ্ছা, আজকে হচ্ছে আমরা যে ক্লাসগুলো করব সেটা হচ্ছে সবকিছু হচ্ছে। আচ্ছা, এই যে মন্ডল, আপনি একটু আপনার ভিডিওটি একটু অফ করে দিবেন, ঠিক আছে? আপনি ভিডিওতে আছেন, একটু অফ করে দিবেন। আপনি ভিডিওটা একটু অফ করে দেন। আচ্ছা, হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনারা সবাই শুনতে পাচ্ছেন, তাই তো? আচ্ছা, আজকে আমরা সম্পূর্ণ ক্লাস হচ্ছে আমরা করাবো হচ্ছে মৌখিকভাবে। যে এতদিন আমরা হচ্ছে কালকে বা আমরা এই পুরোপুরি কোর্সটি হচ্ছে কিভাবে করব, সেগুলো নিয়ে কথাবার্তা হবে। আর আচ্ছা, আপনারা কি হচ্ছে যে আমার ইয়াটা দেখতে পাচ্ছেন? আমার স্ক্রিনটা দেখতে পারতেছেন? আচ্ছা, ঠিক আছে। এই যে আমাদের হচ্ছে যে ক্লাস 1 এর হচ্ছে আমাদের যেই মডিউলগুলা রয়েছে। আচ্ছা, একটু আওয়াজ আসতেছে। ওয়েট, ওয়েট, জি।
আচ্ছা, এখন দেখতে পারতেছেন আপনারা? আচ্ছা, ঠিক আছে। ওকে। তাহলে আমি এক কাজ করি, আমি হচ্ছে আপনাদের সবাইকে মিউট করে দেই। আমি হচ্ছে একে, একে বুঝাবো। দেন যখন আমার বুঝানো সবকিছু শেষ হবে আমি হচ্ছে আপনাদেরকে প্রশ্ন করার জন্য সময় দিব। তো তখন আপনারা যে জিনিসগুলো বুঝবেন না এগুলো একটু নোটেট করে রাইখেন। আপনাকে হচ্ছে ক্লাসের শেষে যখন জিজ্ঞেস করব আপনারা একে, একে জিজ্ঞেস করেন, আমি ওগুলো অ্যান্সার গুলো দিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আর যদি স্ক্রিন যদি কখনো অফ হয়ে যায় শেয়ার, তাহলে আপনার একটু কাইন্ডলি হচ্ছে বের হয়ে দেন হচ্ছে আবার জয়েন হবেন। কারণ কি মাঝে, মাঝে এটা হয়। মাঝে, মাঝে এটা হয়, তো এটা একটু করবেন কাইন্ডলি। আচ্ছা, আমরা যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে, আচ্ছা, দেখেন আমাদের হচ্ছে যে ক্লাস 1 এর হচ্ছে যে মডিউলগুলো রয়েছে সেগুলো হচ্ছে সবকিছু এখানে আছে। তো এগুলো এক, এক করে হচ্ছে আমি আপনাদেরকে অ্যান্সার দিব। আ আপনারা একটু কাইন্ডলি শুনবেন। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, দেখেন ১ম এ হচ্ছে আমরা দেখব হচ্ছে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, ঠিক আছে? আমাদের হচ্ছে ফ্রিল্যান্সিং জিনিসটা কি? তো ফ্রিল্যান্সিং হচ্ছে আসলে একটি স্বাধীন পেশা, যেখানে হচ্ছে আপনি আপনার সময় সবকিছু দিবেন এবং সেখান থেকে আপনি হচ্ছে নিজের পার্সোনাল স্কিলগুলো শেয়ার করবেন এবং তার মাধ্যমে হচ্ছে কিছু আর্ন করবেন আরকি। এটা হচ্ছে ফ্রিল্যান্সিং। তো ফ্রিল্যান্সিং যদিও সবাই বলে থাকে যে এটি একটি হচ্ছে স্বাধীন পেশা। কিন্তু আমি আসলে বলব হচ্ছে এটা আসলে স্বাধীন পেশা না। তার কারণ কি? তার কারণটা হচ্ছে এখানে হচ্ছে আপনাদেরকে একটি সময় নির্দিষ্ট একটি সময় বেঁধে দেওয়া হয়। যে বা যেকোনো প্রজেক্ট আপনি আ করতেছেন, তো সেখানে হচ্ছে আপনাকে একটি সময় দিয়ে দিবে। ওই সময়ের মধ্যে আপনাকে হচ্ছে ওরা যেই ডাটাগুলা চাচ্ছে আমাদের কাছে, সেগুলো হচ্ছে আমাদেরকে সাবমিট করতে হবে বা সাবমিট করা। ঠিক আছে? এজন্য আরকি জিনিসটা হচ্ছে স্বাধীন পেশা না। কারণ এখানে হচ্ছে আমার একটা নির্দিষ্ট একটা টাইম দেওয়া হচ্ছে এবং নির্দিষ্ট একটা টাইমের মধ্যেই হচ্ছে আমাকে হচ্ছে সব ডাটাগুলো হচ্ছে জমা দিতে হচ্ছে। তো এর জন্য আসলে আমি বলব যে একটা স্বাধীন পেশা না। এটা হচ্ছে আর ৮-১০ টা পেশার মধ্যে হচ্ছে কাজ। কিন্তু সবকিছু হচ্ছে আপনার স্কিলের উপরে। যদি আপনি স্কিল অনেক ভালো হন তাহলে হচ্ছে ওরা আসলে যেই সময়ই দেক বা যেই টাইমটুকুই দেক এর মাধ্যমে হচ্ছে আপনি আপনার কাজগুলো করে দিতে পারবেন। আচ্ছা, সেকেন্ডলি আমি আপনাদেরকে বলি, সেকেন্ডলি যদি বলি তাহলে হচ্ছে হোয়াট ইজ আউটসোর্সিং। হোয়াট ইজ আউটসোর্সিং? আচ্ছা, আউটসোর্সিং জিনিসটা কি? আউটসোর্সিং জিনিসটা হচ্ছে, ধরেন যে আপনি কোনো একটি কাজ পেয়েছেন। তো কাজ পাওয়ার পর আপনি সেখানে দেখতেছেন যে আপনার হাতে আরো অনেকগুলো কাজ রয়েছে। মানে একসাথে হয় না যে আপনি হচ্ছে ২-৩ জন ক্লায়েন্টের কাজগুলো করতে চাচ্ছেন একই সাথে আরকি। তো তখন এখন আপনার পক্ষে হচ্ছে ওরা যেই সময়টা বেঁধে দিয়েছে ওই সময়টার মধ্যে আপনার করানো সম্ভব হচ্ছে না। তো তখন আপনি কি করবেন? তখন দেখা যাচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি বাইরের কোনো একটা বায়ারের সাথে কথা বলবেন অথবা কারো সাথে ওর সাথে হচ্ছে আপনি একটা ডিলে যাবেন যে এমন, এমন আমার এখানে হচ্ছে একটি কাজ রয়েছে। এই কাজটা হচ্ছে তুমি আমাকে এত সময়ের মধ্যে করে দাও। এত সময়ের মধ্যে করে দিলে হবে কি আমি তোমাকে একটি নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে দিব। তো এটাই হচ্ছে মেইনলি হচ্ছে আউটসোর্সিং আরকি। যে তা এতে কি হলো? এতে হচ্ছে ২ টা জিনিস হলো। একটা হচ্ছে আপনার ক্লায়েন্টেরও কিন্তু কাজটা ছুটলো না। আমাদের কিন্তু এখানে মেইন হচ্ছে ক্লায়েন্টকে ধরে রাখা। আপনি ক্লায়েন্টকে
যত ভালো সার্ভিস দিবেন, ওরা আপনাকে তত বেশি পরিমাণে হচ্ছে কাজ দিবে। তো আমরা সবসময় চেষ্টা করব যাতে হচ্ছে আমাদের ক্লায়েন্টরা কখনো ছুটে না যায় বা তারা যেন হচ্ছে হারিয়ে না যায়। তো এর জন্য আমরা কি করব? এর জন্য হচ্ছে আমরা ওকে রাখার জন্য আমরা হচ্ছে বাইরের থেকে একজনকে হচ্ছে হায়ার করলাম। যাতে কি হয়? যাতে হচ্ছে আমার কাজটাও হয়ে যায় এবং হচ্ছে আমার বায়ারও খুশি থাকে, প্লাস আ উনার কাজটাও হচ্ছে আমি সঠিক টাইমের মধ্যে যাতে করে দিতে পারি। আচ্ছা। দেন হচ্ছে আ হোয়াট ইজ ডাটা এন্ট্রি? ডাটা এন্ট্রি কি? ডাটা এন্ট্রি হচ্ছে যেকোনো কিছু হচ্ছে আপনাকে একটা ইনফরমেশন দেওয়া হলো বা আপনাকে বলা হলো যে আমার এই ইনফরমেশনটা দরকার। আপনি হচ্ছে এটার যে সকল এ সম্পর্কিত যা কিছু আছে ডাটা বা যত জিনিস আছে সবকিছু যাতে আপনি একসাথে করে যাতে হচ্ছে ওনাকে সাবমিট করতে পারেন বা সাবমিট করেন। এটাই হচ্ছে কি ডাটা এন্ট্রি। আচ্ছা, হোয়াট ইজ এ মার্কেট প্লেস? মার্কেট প্লেস কি? মার্কেট প্লেস হচ্ছে এমন একটা জায়গা যেখানে মার্কেট প্লেস হচ্ছে এমন একটি জায়গা যেখানে হচ্ছে আপনার বায়ার এবং হচ্ছে মানে কি ক্রেতা এবং বিক্রেতা এই টাইপের কিছু একটা, যে আপনাকে হচ্ছে কাজ দিবে এবং আপনি হচ্ছে কাজটি করে দিবেন। মানে আপনার বায়ারের সাথে হচ্ছে আপনার যে সম্পর্কটা, আপনাকে একটি কাজ দিচ্ছে, আপনি ওই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি কি করতেছেন, আপনি ওই কাজটা ওদেরকে করে দিচ্ছেন, বিনিময়ে হচ্ছে আপনাকে ওরা কিছু পেমেন্ট করে দিবে। তো এটাই হচ্ছে মার্কেট প্লেস। আর মার্কেট প্লেসে হচ্ছে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে মার্কেট প্লেসে কিন্তু আপনার বায়ারও থাকে, প্লাস হচ্ছে যে ফ্রিল্যান্সার যে আমরা বা আপনারা যা হচ্ছেন বা আমি যা করতেছি, দুইটা পক্ষই থাকে। ওইখানে হচ্ছে এই দুইটা পক্ষেরই হচ্ছে একটা সিকিউরিটি আছে। ওই সিকিউরিটি প্লেসটা কে দেখে? ওই সিকিউরিটি প্লেসটা দেখে হচ্ছে আমাদের মার্কেট প্লেস। আচ্ছা। আচ্ছা, আমি হচ্ছে আপনাদেরকে মার্কেট প্লেসের একটা উদাহরণ দেই। যেমন ধরেন যে মার্কেট প্লেসে কি উদাহরণ হতে পারে? মার্কেট প্লেসের যদি উদাহরণ বলি তাহলে মনে করেন আমরা তো সবাই বসুন্ধরা তো চিনি, তাই না? বসুন্ধরা যেখানে আছে, তো বসুন্ধরা মনে করেন যে একটা মার্কেট প্লেস। এখানে কিন্তু দুই ধরনের পক্ষই থাকে। একটি পক্ষ হচ্ছে যে আপনাকে সার্ভিস দিবে, আরেকটা হচ্ছে আপনার থেকে যে সার্ভিস নিবে। তো দুইটা পক্ষই কিন্তু থাকে। দুইটা পক্ষ থাকে কোথায়? দুইটা পক্ষ কিন্তু থাকেই হচ্ছে আপনার মার্কেট প্লেস বা হচ্ছে আমরা যেখান থেকে করি, আহ, বসুন্ধরা আর কি, যেখানে হচ্ছে দুই পক্ষই থাকে আর কি। এটাই হচ্ছে কি মার্কেট প্লেস। আচ্ছা, হোয়াট টাইপ অফ ওয়ার্ক উইল ইউ দি লার্ন দিস কোর্স? আচ্ছা, এগুলো হচ্ছে আমরা পরে করব। ডাটা এন্ট্রি ডিমান্ড, এটা তো আমরা জানি ডাটা এন্ট্রি ডিমান্ড। আচ্ছা, প্রজেক্ট। আচ্ছা, হোয়াট টাইপ অফ ওয়ার্ক উইল ইউ গেট মানে হচ্ছে আমরা এই কোর্সের মধ্যে কি কি জিনিস করব। এখানে যে কয়টা জিনিস আছে এই সব কয়টা জিনিসই হচ্ছে কি আমরা আজকে হচ্ছে রিটেন ভাবে জানবো, যে রিটেন যে জিনিসটা। আপনারা কি আমাকে সবাই শুনতে পাচ্ছেন? আচ্ছা। আচ্ছা, ওকে। আচ্ছা, আমরা এখানে আছি হচ্ছে আমরা কি কি জিনিস হচ্ছে আমরা হাতে কলমে শিখবো বা আমাদের কি কি কাজ করতে হবে নেক্সট টাইম। এখানে যেই কয়টা জিনিস আছে এই কয়টা হচ্ছে আমরা ডিটেলসে জানবো। আজকে হচ্ছে আমরা হচ্ছে ওই যে বলে না যে মৌখিকভাবে যা হচ্ছে ওরাল যাকে বলা হয়, ওরালি ভাবে হচ্ছে আমরা জিনিসটাকে সাধারণভাবে বুঝবো। আর আজকে হচ্ছে কিভাবে হচ্ছে
হোমওয়ার্ক আপনারা হচ্ছে সাবমিট করবেন, আমি হচ্ছে ওইটাও আপনাদেরকে দেখিয়ে দিব লাস্টে। আমি আপনাদেরকে হোমওয়ার্ক কিভাবে করবেন ওটা দিয়ে সাপোর্টিং ভিডিও আমি দিয়ে দিব, প্রবলেম নাই। আপনারা হচ্ছে আমাদের যে গ্রুপ আছে সেখানে পেয়ে যাবেন। আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা আসি। প্রথমে হচ্ছে দেখেন প্রোডাক্ট এন্ট্রি। প্রোডাক্ট এন্ট্রি জিনিসটা কি? প্রোডাক্ট এন্ট্রি জিনিসটা হচ্ছে ধরেন ধরেন যে আমাকে ধরেন যে আমাকে একটি প্রোডাক্ট সম্পর্কে বলা হলো যে আপনি হচ্ছে এই প্রোডাক্টের সম্পর্কে আমাকে কিছু তথ্য দিবেন। এই তথ্যগুলো আমাকে কি করতে হবে? এই তথ্যগুলোকে হচ্ছে আমার একটি হচ্ছে শিটে, আমরা যে শিটে হচ্ছে কাজ করব গুগল শিটে, সেই গুগল শিটে আমাকে সুন্দরভাবে সাজিয়ে ওটাকে কি করতে হবে? প্রেজেন্টেশন করতে হবে। প্রেজেন্টেশন করে ওটাকে হচ্ছে দিতে হবে আমাদের বায়ারদের কাছে। বা যারা হচ্ছে আমাদেরকে কাজ প্রডিউস করবে, ওনাদের চাহিদা মতো ওনারা চাবে যে যেকোনো প্রোডাক্টের উপর। যেমন আপনাকে বলল যে মোবাইলের উপরে হচ্ছে আমাকে কিছু একটা ইয়া দেন। তখন আপনারা কি করবেন? তখন আপনি হচ্ছে ওই জিনিসটার উপরে টোটাল রিসার্চ করে একটি গুগল শিটের মাধ্যমে তৈরি করে কি করব আমরা? সাবমিট করব। ঠিক আছে? আচ্ছা। তারপরটা দেখেন যে হচ্ছে লিড জেনারেশন। ঠিক আছে? এখন কথা হচ্ছে লিড জেনারেশন জিনিসটা কি? লিড জেনারেশন জিনিসটা হচ্ছে একটি চার্ট বা এমন একটি চার্ট আপনাকে করতে বলল যেখানে হচ্ছে কি আ ক্রেতা বা বিক্রেতার কি, কি জিনিসের দরকার রয়েছে, কি, কি জিনিসের দরকার নেই। সেইসব জিনিসগুলা কি করা? সেসব জিনিসগুলো একটি জায়গায় আমাকে কালেক্ট করা। আ যেমন ধরেন হচ্ছে লিড জেনারেশন এ যদি বলি সেটা হচ্ছে আমাকে যদি বলল যে একটি এলাকায় আ কত পরিমাণ দোকান আছে, ওইসব দোকানে হচ্ছে বিক্রেতা কি, কি পছন্দ করে প্লাস হচ্ছে আ ক্রেতা কি, কি জিনিস বেশি চাচ্ছে সেখান থেকে। যে ধরুন আ কোনো একটি জায়গার আপনাকে বলা হলো যে এই জায়গাটায় হচ্ছে আপনার এটার উপরে রিচার্জ করবেন। তো লিড জেনারেশন জিনিসটা কি ওই জায়গাটার উপরে ধরেন একটা দোকান নিয়ে আমি রিসার্চ করতেছি। তো ওই দোকানে হচ্ছে ক্রেতারা কি পরিমাণে প্রোডাক্ট বা কি ধরনের প্রোডাক্ট বেশি ইউজ করতেছে, কোনটার চাহিদা আমার কাছে বেশি বা বিক্রেতা হচ্ছে কোনটাকে খুব ভালো মতো প্রায়োরিটি দিচ্ছে। তো এই কাজগুলো হচ্ছে যেটা সেটাকে হচ্ছে আমরা লিড জেনারেশন বলে থাকি আরকি। এগুলো সবকিছু সম্পর্কে হচ্ছে ডিটেইলস ক্লাস আপনারা নেক্সটে পেয়ে যাবেন। আমাদের প্রত্যেকটা যে ক্লাসগুলো থাকবে, এই প্রত্যেকটার উপরে হচ্ছে আপনাকে কিভাবে কাজ করবেন, কিভাবে পোস্ট করবেন, কিভাবে সবকিছু করা হবে, সবকিছু আপনাদেরকে ডিটেইলসে দেখানো হবে এবং এগুলো আপনাদের SW ও থাকবে নেক্সটে। আচ্ছা, তারপরে দেখেন হচ্ছে আ পিডিএফ টু টেক্সট, ঠিক আছে? অ্যান্ড পিডিএফ জিনিসটা কি? আমরা তো সবাই জানি যে পিডিএফ হচ্ছে একটা ফাইল যেখানে হচ্ছে কি ছবি থাকে। বিভিন্ন প্রকার ছবি দেওয়া থাকে। তো এই ছবিগুলোই হচ্ছে আমাদের কি টেক্সটের মাধ্যমে লিখে আমাদের কি বায়ারকে জানাতে হবে। ধরেন একটা ছবি এখানে হচ্ছে আমি কিভাবে পোস্ট করব, ছবি হচ্ছে কিভাবে পোস্ট করব, ছবি কিভাবে দিব বা একটার পর আরেকটা হচ্ছে কিভাবে যাচ্ছে, সেই জিনিসগুলো যেটা সেটা হচ্ছে পিডিএফ থেকে হচ্ছে কিভাবে কনভার্ট করতে হবে টেক্সটে, এগুলো সবকিছু আমরা হচ্ছে করে থাকবো বা করব। আচ্ছা, তারপরে যেটা আছে সেটা হচ্ছে দেখুন হচ্ছে সার্ভে। সার্ভে জিনিসটা কি? সার্ভে জিনিসটা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে কোনো একটা প্রজেক্টের মতো। যেমন মনে করেন আমাকে সার্ভে দেওয়া হলো যে এই এলাকার মধ্যে কতজন আ ধরেন যে ভালো মানুষ অথবা খারাপ মানুষ রয়েছে। তাদের গড় কি টাইপের? মানে গড় বলতে কোনটা বোঝাচ্ছি? যে ধরেন গড় তো আমরা সবাই বুঝি, তাই না? আচ্ছা। গড় জিনিসটা হচ্ছে আপনার ধরেন হচ্ছে আমার একটা ৫ তলা বিল্ডিং। ৫ তলা বিল্ডিং এ পুরা ৫ তলা বিল্ডিং এ ধরেন যে ২৫ জন থাকে। তো ২৫ জন যে থাকে তার হচ্ছে তো এখানে হচ্ছে একেক তলায় কয়জন করে থাকে সেটা হচ্ছে গড়। সেটাকে আমরা কি বুঝি? যে গড় হিসেবে বুঝি। যে একেক তলায় কয়জন করে আ থাকতেছে। তো সেখানে যদি আমি বলি তাহলে হচ্ছে ২৫ জন যদি থাকে আ ৫ তলা একটা বিল্ডিং এ তো প্রত্যেক ফ্লোরে হচ্ছে আপনার
5 জন করে থাকতেছে, তো এটা হচ্ছে গড় বোঝায়। যে যেখান থেকে গেছি সেটা হচ্ছে সার্ভের জন্য, ঠিক আছে? তো সার্ভেতে কি হয়, আমাকে সবকিছু বলবে যে আমার এই এলাকার আহ, এতটুকু একটা এরিয়া, এতটুকু এরিয়ার মধ্যে কে কোন জিনিসটা ভালো করতে যাচ্ছে বা কে কোন জিনিসটা বেশি করতেছে। কম রেশিও হইলে ওই কম রেশিওটা কত, বা একটা জিনিস হচ্ছে হিউজ পরিমাণে মানুষ জিনিসটা চাচ্ছে, সেই মানুষগুলোর আসলে মূল তথ্যটা বা সেই মানুষগুলোর যে মেন সংখ্যাটা সেটা বাইর করার জন্য হচ্ছে আমরা সার্ভে করে থাকি আর কি। আচ্ছা, সোশ্যাল মিডিয়া পোস্টিং, তারপরে হচ্ছে যেটা আসতেছে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্টিং। আচ্ছা, সোশ্যাল মিডিয়া পোস্টিং হচ্ছে আমরা তো বিভিন্ন প্রকার সোশ্যাল মিডিয়া চালাই, যেমন ফেসবুক, ইউটিউব, টুইটার, এগুলো সবই তো হচ্ছে সোশ্যাল মিডিয়া। তো এইসব সোশ্যাল মিডিয়ায় আমরা হচ্ছে দেখবো কি অনেক রকম হচ্ছে পোস্ট থাকে, যেমন 10 মিনিট স্কুল যদি ওরা কোনো হচ্ছে কোর্স লঞ্চ করে অথবা যদি লঞ্চ করতে চায়, তো তার আগে হচ্ছে ওরা যেটা করে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করে। ওই পোস্টটা করে কিসের মাধ্যমে? পোস্টটা করে হচ্ছে তাদের যে ফেসবুক পেজ আছে সেটার মাধ্যমে। তো এইভাবেই হচ্ছে সোশ্যাল মিডিয়া হচ্ছে যে পেজ পোস্টিং গুলো আমরা করে থাকি, বা এগুলো আমরা শিখবো, এগুলো আমরা নিজেরাও হচ্ছে করতে হবে। সবকিছুই হচ্ছে হাতে কলমে আসবে সামনে। তো এই পোস্টগুলো আমাদের সবাইকে করতে শিখতে হবে, প্লাস আমাদের নিজেকেও করতে হবে। তো এটাই হচ্ছে মেনলি হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্টিং আর কি। আমরা সোশ্যাল মিডিয়াতে যেই পোস্টগুলো করে থাকি সেগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্টিং। আচ্ছা, তারপরে আমরা হচ্ছে যেটা আসতে পারি সেটা হচ্ছে ডাটা ফাইন্ডিং, ঠিক আছে? এখন হচ্ছে ডাটা ফাইন্ডিং জিনিসটা কি? ডাটা ফাইন্ডিং হচ্ছে কাইন্ড অফ লিড জেনারেশন। লিড জেনারেশনে কিন্তু আমরা জেনেছি যে আমরা কিন্তু বিভিন্ন ক্রেতার যে চার্ট, বিক্রেতার চার্ট, বা বিক্রেতা বা ক্রেতা কোন জিনিসের চাহিদা সবচেয়ে বেশি সেটা নিয়ে কথা বলে থাকি। তো ডাটা ফাইন্ডিং জিনিসটা কি? লিড জেনারেশনে অনেক পরিমাণ মানুষ কি করে, সেখানে সেখানে ইন্টারেস্ট প্রকাশ করে, কিন্তু সবাই কি আর ওই জিনিসটা করে? সবাই তো আর ওই জিনিসটা করে না, তাই না? তো ওইখান থেকে আহ, যারা যারা হচ্ছে আমার সিলেক্টেড কাস্টমার বা হচ্ছে সিলেক্টেড মানুষ, যারা হচ্ছে আমার এই ডাটাটা গ্রহণ করবে, বা যাদের কাছে আমি ডাটাটা পৌঁছাতে চাচ্ছি, বা যারা আমার থেকে এই জিনিসটা, যে জিনিসটা সম্পর্কে আমি জানাতে চাচ্ছি সেই নির্দিষ্ট জিনিসটা আমার কাছ থেকে তারা পেতে চায়, ওদের জন্য আমি কি করব? ওদের জন্য হচ্ছে আমি আলাদা একটা শিট করব। সেখানে কি করব? সেখানে হচ্ছে যারা আমার এই টাইপের কাস্টমার তাদেরকে আমরা সেখানে লিস্টেড করব। বা বড় বড় কোম্পানি হচ্ছে এটাই আসলে চায় যে আমার প্রোডাক্টগুলো আসলেই কারা নিতে চাচ্ছে। আমাদের ডাটা এন্ট্রি কাজটা আসলে এটাই, যে বিভিন্ন ডাটা কালেক্ট করা, বিভিন্ন জায়গা থেকে ডাটা কালেক্ট করে আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে বায়ারদেরকে সেই জিনিসটা সাবমিট করব বা ওনাদেরকে জানাবো। তো ডাটা ফাইন্ডিং হচ্ছে সেই জিনিসটা, যারা হচ্ছে আমি যে জিনিসটা চাচ্ছি বা একটা কোম্পানি আমার থেকে যে প্রোডাক্টটা সম্পর্কে জানতে চাচ্ছে, সেই প্রোডাক্টটা অ্যাকচুয়াল কারা কারা জানতে চায়, বা সেই প্রোডাক্টটা কারা কারা আহ, ব্যবহার করতে চায়, তাদের হচ্ছে একটি কি লিস্ট। আচ্ছা, দেন আসেন হচ্ছে কি বলে এটাকে, ওয়েবসাইট পোস্ট, ঠিক আছে? ওয়েবসাইট বলতে আমরা তো সবকিছু ওয়েবসাইট সম্পর্কে জানি, তাই না? আচ্ছা, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমার স্ক্রিন দেখা যায়? আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে ওকে। আচ্ছা, তো আমি হচ্ছে যেখানে ছিলাম সেটা হচ্ছে ওয়েবসাইট পোস্টিং। ওয়েবসাইট জিনিসটা কি, আমরা যেকোনো একটা ওয়েবসাইটে যাব, আমার পোস্ট দেখা যায়, তাই না? তো যেমন ধরেন আমি গুগলে গেলাম, গুগলে গিয়ে আমি লিখলাম হচ্ছে মোবাইল, ঠিক আছে? মোবাইল। এই যে আমার সামনে কিন্তু একটা কি হইছে, একটা ওয়েবসাইট আসছে। আমি সেখানে ঢুকলাম। আচ্ছা, ঢুকার পর এই যে আমার দেখেন, আমার দেখতে পারতেছেন না? আপনি কাইন্ডলি একটু হচ্ছে একটু বের হয়ে আবার রিজয়েন করেন। আচ্ছা, ঠিক আছে, ওকে। এখানে দেখেন অনেক রকম ফোনের কালেকশন আছে, তাই না? অনেক রকম ফোনের কালেকশন আছে না এখানে?
আচ্ছা। তো এখান থেকে মনে করেন যে আমি হচ্ছে যে এই ফোনটাতে দিলাম। এখন এই ফোনটার কি কোয়ালিফিকেশন আছে বা কি, কি জিনিস আছে সেগুলো কিন্তু এই যে আমার এখানে দেওয়া আছে। ঠিক আছে? এই যে এগুলো আমি কি করছি, এগুলা কিন্তু আমি ডাটা হচ্ছে আচ্ছা, ডাটা এইসব ডাটা কি করছি, এইসব ডাটা আমাদেরকে কি করতে হবে, এই টাইপের কিছু ডাটা আমাদের যদি হচ্ছে কি বলে বায়ার যদি বলে যে এই টাইপের ডাটা হচ্ছে কালেক্ট করেন, তখন হচ্ছে আমরা এই যে এই টাইপের ডাটা কালেক্ট করে দেন হচ্ছে এই দেখেন ওরা বিভিন্ন কিছু নিয়ে পোস্ট দিছে এখানে। সেটা হচ্ছে এটার বডি কিরকম, বডির কতটুক আছে, দেন ডিসপ্লে কতটুক, ডিসপ্লে সাইজ কতটুক, দেন হচ্ছে যে প্ল্যাটফর্ম, দেন হচ্ছে যে মেমোরি, ঠিক আছে? এই যে জিনিসগুলো একটি ফোন সম্পর্কে হচ্ছে তার ওয়েবসাইটে গিয়ে তার ওয়েবসাইটে গিয়ে আমরা কি করলাম? এই জিনিসগুলো তাকে দিলাম যাতে কি অন্য কেউ আসলে এই জিনিসটা দেখতে পারে। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের ওয়েবসাইট পোস্টিং। ঠিক আছে? আমরা বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে যে পোস্টগুলো করব সেটাই আমাদের কি ওয়েবসাইট পোস্টিং। আচ্ছা, আরেকটা দেখেন যে ব্লগ পোস্টিং। ঠিক আছে? ব্লগ জিনিসটা তো আমরা হচ্ছে এই যুগে আইসা আসলে সবারই জানার কথা। ব্লগ সম্পর্কে আমরা সবাই জানি না? আচ্ছা। ব্লগ সম্পর্কে কিন্তু আমরা সবাই কিছুই জানি। ব্লগ জিনিসগুলো কি যে আমি একটা কোনো জায়গায় যাচ্ছি, সেখানের আমি একটা ফুটেজ তুললাম অথবা সেখানে একটু ভিডিও-টিডিও করে ওই জিনিসটা ছেড়ে দিলাম। বা ডেইলি যে জিনিসগুলো আমরা করি সেটাকে আমরা ব্লগ বলি। কিন্তু আমরা তো হচ্ছে ডাটা এন্ট্রিতে তো আর হচ্ছে ভিডিও দিতে পারবো না। আমাদের এখানে যে কাজগুলো থাকবে সেটা হচ্ছে আমাদেরকে লিখে দিতে হবে। যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের কি বলে এটাকে ব্লগ পোস্টিং। আচ্ছা, ব্লগ পোস্টিং এর আরেকটা বড় উদাহরণ আমি আপনাকে দেখাইতে পারি সেটা হচ্ছে আমরা তো বিভিন্ন ট্যুরিস্ট গ্রুপের সাথে সম্পর্ক, তাই না? বা জানি এটলিস্ট যে ট্যুরিস্ট গ্রুপগুলা কি হয়। একটু রেসপন্স করেন, আমাকে শোনা যায়? আচ্ছা, ওকে। যে ট্যুরিস্ট গ্রুপগুলো আছে তারা দেখবেন কি যে বিভিন্ন জায়গায় আসলে তারা ট্যুর অ্যারেঞ্জ করে। তো ট্যুর অ্যারেঞ্জ করার যখন করে তখন হচ্ছে তারা একটা পোস্ট দেয় ব্লগ আকারে যে আমরা হচ্ছে ট্যুরে গিয়ে কি, কি করব। আমরা এই জায়গায় যাব। এখান থেকে এই পর্যন্ত আমরা হচ্ছে একটা নির্দিষ্ট টাইম স্পেন্ড করব। বাকি টাইমটা হচ্ছে আমরা আপনাদেরকে ঘোরার টাইম দিব। ঠিক আছে? বা ব্লগ টাইপের যে জিনিসগুলা হয়, যে আমি একটা জিনিস লিখবো যে আমার সারাদিনে কি, কি করলাম। এই জিনিসটা হচ্ছে ব্লগ আকারে একটা টাইম টু টাইম অনুযায়ী যে এই টাইমে এটা হবে, এই টাইমে এটা হবে, এটা আমাকে করতে হবে। এটাই হচ্ছে ব্লগ পোস্টিং আরকি। এই কাজ সবগুলোই হচ্ছে আপনাদেরকে করানো হবে। হাতে কলমে সবকিছু শিখানো হবে। আজকে হচ্ছে আপনাদেরকে জাস্ট নরমালি বোঝানো হবে কোন, কোন জিনিসগুলো আমরা হচ্ছে মেইন টপিকস জাস্ট সিম্পল ধারণাগুলো দিচ্ছি। আর পরবর্তীতে আমাদের হচ্ছে পুরাটা একবারে আমরা এক্সপোজ করে হচ্ছে সবকিছু দেখিয়ে দিব। আচ্ছা। তারপরটা হচ্ছে সাইন আপ ওয়ার্ক। ঠিক আছে? সাইন আপ ওয়ার্ক কি? সাইন আপ ওয়ার্ক হচ্ছে সাম কাইন্ড অফ সোশ্যাল মিডিয়া টাইপের। ঠিক আছে? বা হচ্ছে সাইন আপ আ সাইন আপে যদি বলি সাইন আপ ওয়ার্ক, তাহলে হচ্ছে আমরা কিন্তু দারাজ সম্পর্কে তো আমরা সবাই জানি, তাই না? আচ্ছা। আমরা যদি আপনাকে একটু দেখাই, দারাজে কিন্তু সাইন আপ অপশন আছে যেখান থেকে কি করতে পারবেন আপনি? সাইন আপ করতে পারবেন। আচ্ছা, আমরা এখানে লিখি দারাজ। আচ্ছা, এই যে দারাজ অন, এই দেখেন এখানে দেখতে পারতেছেন আপনারা এই যে এখানে একটা সাইন আপ অপশন আছে। আসলে নেটটা অনেক স্লো মনে হয়। জি, সাইন আপ অপশনটা দেখছেন? আচ্ছা, এখানে যে সাইন আপ অপশনটা, এই যে সাইন আপ অপশন এটাই হচ্ছে মেইনলি হচ্ছে আপনার কি এটা হচ্ছে সাইন আপ ওয়ার্ক, যে এরকম সাইন আপ করে আমাদেরকে কাজ করতে হবে, বিভিন্ন জায়গায় সাইন আপ করতে হবে, দেন হচ্ছে ওরা হচ্ছে আমাদেরকে যে কাজ প্রোভাইড করবে আমরা হচ্ছে সেটা কি করব, সেটাকে করে দিব।
দেন হচ্ছে ক্যানভা মিক্স ডিজাইন, এটা হচ্ছে মেনলি হচ্ছে একটা ডিজাইনিং এর পার্ট, এটা হচ্ছে আমাদের ডাটা এন্ট্রিতে লাগে না। তারপর হচ্ছে এই জিনিসটা সম্পর্কে আমরা হচ্ছে লাস্টে আলোচনা করব। এই জিনিসটা আমাদের পরে লাগবে, যেহেতু ডিজাইনিং এর কাজ, এই জিনিসটা আমরা পরবর্তীতে করে দেওয়া হবে। আচ্ছা, ডাটা মাইনিং কি? এটা হচ্ছে আমাদের ডাটা এন্ট্রি একটা খুব ভালো কাজ। ডাটা মাইনিং কি? এখানে হচ্ছে অনেক ধরনের তথ্য সংরক্ষণ করতে হয় আমাদের, বা অনেক ধরনের তথ্য সংরক্ষণ আমরা আহ, করে থাকি। যেমন আপনাকে সাপোজ বলা হলো যে আহ, এই কোম্পানি থেকে বা এই বায়ার থেকে আপনাকে যে কোনো একটা তথ্যের যে কোনো একটা টপিকস দেওয়া হবে, ওই টপিকসটা সম্পর্কে আপনার অনেক পরিমাণে তথ্য কি করতে হবে, এই অনেক পরিমাণে তথ্য ওনাদেরকে জানাতে হবে, ঠিক আছে, বা ওই তথ্যগুলো হচ্ছে ওদেরকে আমার সাবমিট করতে হবে, যে জিনিসটা হচ্ছে ডাটা স্কেপিং জিনিসটা হচ্ছে আমরা ওয়েবসাইট থেকে পেয়ে থাকি। ডাটা স্কিপিং এটা হচ্ছে কাইন্ড অফ ওই যে স্ক্রিপ্ট লেখে না, স্ক্রিপ্ট বা হচ্ছে আমরা স্ক্রিপ্ট বলতে যেটাকে বুঝি যে প্রপার সময়ানুবর্তিতা বা প্রপার টাইমলাইনের যে ব্যাপারটা, যে আহ, এই সময় এটা বলা হবে, এই টাইমে এটা করা হবে বা এটা করতে হবে। তো এই জিনিসগুলোই হচ্ছে কি করে আমাদের হচ্ছে বায়ার আমাদের কাছে চায়। তো সেগুলো আমরা কি করব, সেটা হচ্ছে আমরা ডাটা স্কিপিং এর মাধ্যমে করে দিব। আর ডাটা কালেক্টিং যে, সেটা তো আমরা সবাই জানি যে ডাটা কালেক্ট করা, আমাকে হচ্ছে যেই জিনিসটা দিবে বা আমাদের বায়ার বলবে যে এই জিনিসটা সম্পর্কে তুমি আমাকে তথ্য দাও, এই সম্পর্কে আমাকে ডাটা দাও। তো সেই জিনিসগুলো হচ্ছে আমরা কিতে করব, সেই জিনিসগুলো আমরা ডাটা কালেকশনের মধ্যে করব। ঠিক আছে, আমাদের আসলে সব কাজগুলো হচ্ছে ডাটা নিয়ে বা তথ্য নিয়ে, যে তথ্যগুলো আমাদের কাছে বায়াররা চাবে আমাদের কাছে, আর হচ্ছে আমরা তাদেরকে কি করব, প্রোভাইড করব। যে জিমেল কালেকশন জিনিসটা তো আসলে এটার না, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটা সাইট। তারপরও হচ্ছে এটা হচ্ছে আপনার মেইলের মাধ্যমে আমাদের হচ্ছে বায়ারদের কিছু কাজ থাকে, ওগুলো হচ্ছে আমাদের করে দিতে হয়। ওটা আসলে আমাদের ডাটা এন্ট্রির মধ্যে পড়ে না, ওটা হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং এর যদি কেউ করে থাকে তো সেখানে হচ্ছে খুব ভালো মতো করানো হয়। যে গুগল শিট, গুগল ডটস আর হচ্ছে গুগল পিপিটি। আচ্ছা, গুগল শিট আজকে আমরা যে জিনিসটা নিয়ে প্রপার ভাবে কথা বলবো সেটা হচ্ছে গুগল শিট নিয়ে। আমাদের যে এইচডাব্লিউ গুলো থাকবে সেগুলো কিন্তু আমাদের গুগল শিটের মাধ্যমে সাবমিট করতে হবে, এটা কি আপনারা জানেন? আচ্ছা, এই সবগুলো জিনিস হচ্ছে আমরা কিসের মাধ্যমে করব, আমরা হচ্ছে গুগল শিটের মাধ্যমে করব। তো গুগল শিটের মাধ্যমে হচ্ছে আমরা সকল প্রকার এইচডাব্লিউ যেগুলো আছে আমরা আপনাদেরকে দিব, বা আমি আপনাদেরকে দিব। সো সেগুলো আপনারা গুগল শিটের মাধ্যমে করবেন। আমি যে এইচডাব্লিউ যে দিব সেটা আপনারা কোথায় পাবে জানেন? এই দেখেন আমাদের যে গ্রুপটা আছে, যে ডাটা এন্ট্রি, আমার স্ক্রিন দেখা যায়? আচ্ছা, এখানে হচ্ছে আমি হচ্ছে এখানে এখন আমি পোস্ট করি নাই। এটা হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাসের যে পোস্ট করছি সেটা করছি। তো আমি হচ্ছে কি কি জিনিস হচ্ছে আমরা এইচডাব্লিউ দিব সেটা হচ্ছে আমি এখানে পোস্ট করে বলে দিব। তো সেই এইচডাব্লিউটা আপনারা যেখানে গিয়ে করবেন সেটা হচ্ছে গুগল শিটে। গুগল শিটে আপনারা এইচডাব্লিউ গুলা করবেন, করে আমাকে হচ্ছে সেখান থেকে কি করবেন, সাবমিট করবেন। না, না, ওয়ার্ড না। আমি এই জিনিসটা গুগল শিটে আপনাদেরকে পুরোপুরি এখনই দেখায় দিব যে আপনারা এইচডাব্লিউ কিভাবে সাবমিট করবেন। তো এই টপিকস গুলো তো মোটামুটি হয়ে গেছে, তাই না? মানে ধারণা তো পেয়েছেন এটা সম্পর্কে। নেক্সট টাইম না, প্রত্যেকটা ক্লাসেই হচ্ছে এগুলো ডিটেলস ক্লাস থাকবে। আপনাদেরকে প্রত্যেকটা জিনিসের ডিটেলস করিয়ে দেওয়া হবে বা আমি করিয়ে দিব। আজকে যেমন হচ্ছে আপনাদের গুগল শিটের মাধ্যমে আমি এইচডাব্লিউ কিভাবে সাবমিট করবেন সেই জিনিসটা আপনাদেরকে বুঝিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, আপনারা আমার স্ক্রিন তো দেখা যায়, তাই তো? আচ্ছা, তাহলে এখন একটু ভালো করে দেখবেন যে আমরা এইচডাব্লিউ কিভাবে সাবমিট করব। আমি আপনাদেরকে যে এইচডাব্লিউ গুলো দিব সেগুলো কিন্তু আমাকে সাবমিট করে আমি হচ্ছে এই যে আমার এই গ্রুপের মধ্যে আমি পোস্ট দিয়ে দিব। এখানে হচ্ছে আপনি কমেন্টে গিয়ে জাস্ট লিংকটা কপি করে দিবেন। আমি সবকিছুই দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, জি।
ওকে, ওকে, ওকে। হ্যাঁ, এখন মিউট করে দিব, ওয়েট। এখানে দিলে কি মিউট অল হয়ে যাবে না? সবাই মিউট করে দাও। হয়ে গেছে? আচ্ছা, দেখেন আমি এইচডব্লিউ জিনিসটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমরা হচ্ছে একটা নিউ ট্যাবে যাব। এটা কি? এটা হচ্ছে আমাদের গুগলের যে পেজটা আছে সেই পেজটা। সেখান থেকে আমরা হচ্ছে এই থ্রি ডটস এখানে বা নাইন ডটস, একটা নাইন ডটস আছে। আমরা হচ্ছে কি করব? এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা নিচে দেখবেন একটা ড্রাইভ পেয়ে যাব, ড্রাইভ। আমরা কি করব? আমরা হচ্ছে ড্রাইভে ক্লিক করব। এই দেখেন ড্রাইভে ক্লিক করলে আমরা হচ্ছে ড্রাইভে এসে পড়ছি। ড্রাইভে এসে আমরা নিউ এ ক্লিক করব। দেখুন নিউ আছে, নিউ। এই নিউতে গেলেই হচ্ছে আমরা দেখেন নিচে কিন্তু গুগল শিট পেয়ে গেছি, দেখতেছেন? আমরা এই যে আমাদের এখানে কিন্তু গুগল শিটটা এসে পড়েছে, ঠিক আছে? জি, মোবাইল থেকে পাবেন, কিন্তু মোবাইল থেকে কিভাবে করবেন এই জিনিসটা হচ্ছে আমি সাপোর্ট ভিডিও দিয়ে দিব আপনাদেরকে। এটা নিয়ে আপনাদের টেনশন করতে হবে না। আমি হচ্ছে সাপোর্ট ভিডিও দিয়ে দিব আলাদা করে। সেখানে হচ্ছে আপনি দেখলে মোবাইলে কিভাবে সাবমিট করবেন সেটা পেয়ে যাবেন। আসলে মোবাইল আর ল্যাপটপ প্রায় একই। জাস্ট তারপরও আমি হচ্ছে ল্যাপটপে দেখিয়ে দিলে কি হবে, আপনাদের হচ্ছে সবার জিনিসটা হয়ে যাবে একবারে। আচ্ছা, ওটা হচ্ছে আমি আপনাদেরকে সাপোর্ট ভিডিও দিয়ে দিব। পুরোপুরিভাবে মোবাইল দিয়ে করেই আপনাদেরকে দিয়ে দিব। সেখান থেকে আপনি আমার সাপোর্ট ভিডিওটা দেখলে আপনি নিজেই বুঝে যাবেন কিভাবে করতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা। আপনারা আপাতত এটা সবাই দেখান, তাহলে হচ্ছে সবাই ধারণাটা পায়া যাবেন যে আসলে আমাদের কাজটা কিভাবে করতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে একটা Google Sheet, নরমাল Google Sheet। এখানে আমরা কি করব? আমরা হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে কি ডাটাগুলো করব। ঠিক আছে? বিভিন্ন জায়গায় আমরা কি করব? আমরা হচ্ছে ডাটা লিখব। যেমন ধরেন আপনাদের ফার্স্ট SW যেটা থাকবে, সেখানে হচ্ছে আমি আপনাদেরকে ১০ টা কোয়েশ্চেন দিয়ে দিব। সেখানে হচ্ছে আপনারা হচ্ছে নিজের সম্পর্কে সেখানে লিখবেন আরকি। আমি যেভাবে দেখিয়ে দিব সেভাবে লিখবেন এই শিটের মধ্যে। ১০ টা কোয়েশ্চেন থাকবে, তার মধ্যে একটা কোয়েশ্চেন নিয়ে আমি বলে দেই যে কিভাবে হবে। যেমন দেখুন এখানে আমি আগেই করে রেখেছি আপনাদের জন্য হালকা পাতলা। এই যে অ্যাবাউট ইয়োরসেলফ, যে আপনার সম্পর্কে আমি ১০ টা কোয়েশ্চেন করব। সেই ১০ টা কোয়েশ্চেনই আপনারা হচ্ছে এই শিটের মাধ্যমে সুন্দরভাবে প্রপার ভাবে আমাকে করে SW টা কি করবেন? সাবমিট করে দিবেন। আচ্ছা। তাহলে হচ্ছে আমি দেখাই আপনাকে। যেমন এখানে কিন্তু একেকটা ঘর একেকটা জিনিসের জন্য আমরা ইউজ করব। যেমন একটা হচ্ছে কোয়েশ্চেনের ঘর থাকবে, আরেকটা হচ্ছে কিসের ঘর থাকবে? অ্যান্সারের ঘর থাকবে। যে কোয়েশ্চেনের ঘরে আপনি কোয়েশ্চেন লিখবেন, আর অ্যান্সারের ঘরে আপনি অ্যান্সার লিখবেন। আচ্ছা, এখান থেকে আমি যেহেতু লিখে রাখছি আমি এটাই আগে কপি করি। যে কোয়েশ্চেন আমি ধরেন এখানে হচ্ছে আমি কোয়েশ্চেনের কলম দিব, ঠিক আছে? তো আমি কি করলাম, আমি নরমালি হচ্ছে কোয়েশ্চেন লিখলাম। তো তার সাইডের কলামে আমি কি দিব? তার সাইডের কলামে হচ্ছে আমি অ্যান্সার দিব। আচ্ছা, হচ্ছে না। তো এখানে অ্যান্সার দেন, অ্যান্সার। ঠিক আছে? আমার এখানে কিন্তু ২ টা ঘর হয়ে গেছে। একটা কিসের? একটা হচ্ছে কোয়েশ্চেনের ঘর, আরেকটা হচ্ছে অ্যান্সারের ঘর। এই কোয়েশ্চেন তো আমি আপনাকে দিয়ে দেব, আর অ্যান্সার গুলো হচ্ছে আপনারা আমাকে করে SW দিবেন। বা কোয়েশ্চেন অ্যান্সার তো লিখলাম, এখানে আমরা একটা নাম্বার দিয়ে দেই। যে প্রত্যেকটা জিনিসের তো একটা নাম্বারিং দরকার। নাম্বার। আচ্ছা। তো আমরা হচ্ছে কোন কোয়েশ্চেনটা করব? আচ্ছা, তার আগে আরেকটা ছোট্ট জিনিস। আপনারা তো আমার শুনতে পাচ্ছেন, তাই না? আচ্ছা। এখানে দেখেন আচ্ছা। এখানে দেখেন আনটাইটেল স্পেস শিট আছে। ঠিক আছে? দেখতে পারছেন আপনারা? আচ্ছা, আমি এটা হচ্ছে কাইটা দিছি। এই যে এই জায়গাটায় আনটাইটেল স্পেসশিপ, ঠিক আছে? তো এই জায়গাটায় কি করব? এই জায়গাটা হচ্ছে আমরা প্রজেক্ট লিখব, যে আমরা আমরা কোন প্রজেক্ট নিয়ে কাজ করছি।
সেই প্রজেক্টের নাম লিখবো, বা আমরা একটা প্রজেক্টে কাজ করতে, ভাইয়ারা আমাদেরকে একটা প্রজেক্ট দিছে, সেই প্রজেক্টের তো একটা নাম আছে। তো সেই প্রজেক্টের নামটা হচ্ছে আমরা এখানে লিখবো। যেমন এই প্রজেক্টের নাম আমরা কি দিতে পারি, এটা যেহেতু একটি ডাটা এন্ট্রি কোর্স, তো আপনারা এখানে যেটা দিবেন সেটা হচ্ছে আমি যেহেতু আপনাদের ক্লাস করছি, তো যেমন ধরেন এক্সাম্পল হিসাবে আমি দিলাম হচ্ছে আহ, রাকিব। ঠিক আছে, রাকিব। রাকিব হচ্ছে আমরা কি ডাটা এন্ট্রি ক্লোজ করতেছি, তাহলে হচ্ছে ডাটা এন্ট্রি ডি আর হচ্ছে কি ই, ডাটা এন্ট্রি। আমাদের ব্যাচ নাম্বার হচ্ছে 621। ঠিক আছে, এই জিনিসটা লিখে আমি হচ্ছে দিয়ে দিলাম, তো এই জিনিসটা কি আমার সেট হয়ে গেল। এটা হচ্ছে আমার প্রজেক্টের নাম থাকবে, আমি যে প্রজেক্টে কাজ করব। তো আমরা যেহেতু হচ্ছে এখন আমরা এইচডব্লিউ সাবমিট, অথবা আপনারা হচ্ছে আমাকে এইচডব্লিউ দিবেন, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা এখানে আপনাদের নাম লিখবেন এবং ডাটা এন্ট্রি লিখে আপনাদের ব্যাচ নাম্বারটা দিয়ে দিবেন। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, কোনটা, এই যে গুগল শিটে? আচ্ছা, হ্যাঁ, আপনারা অবশ্য ইয়াতে পাওয়া যাবেন। আর হচ্ছে আপনারা যদি আপনি যে কোশ্চেনটা করছেন এটা আপনাকে লাস্টে করে, আমি আপনাদেরকে হচ্ছে লাস্টে 10 মিনিট দিব, তখন আমাকে বললে আমি আপনাকে শর্টকাটে দেখায় দিব। ঠিক আছে? আচ্ছা, অল মিউটে দিলে কি কাম করে নাকি করে না কে জানে। আচ্ছা, আচ্ছা, ওকে। তো আমরা হচ্ছে যেখানে ছিলাম, সরি, আমরা এই যে এখানে ছিলাম। ঠিক আছে, আচ্ছা, আমাদের হচ্ছে যেভাবে এইচডব্লিউটা সাবমিট করতে হবে, আহ, সেটা আমরা একটু দেখি। সেখানে হচ্ছে আমরা একটা কোয়েশ্চেন দেবো, যেমন আমি এখানে কোয়েশ্চেন অলরেডি দিয়ে রেখেছি যে অ্যাবাউট ইউর সেলফ। ঠিক আছে, আমার সম্পর্কে বা হচ্ছে আপনাদের সম্পর্কে আমি যে কোয়েশ্চেনটা লিখবো সেই কোয়েশ্চেনটা আপনারা সেখানে নেবেন। নিয়ে আমি এখানে কি করলাম, আমি এখানে সিলেক্ট করলাম যে আমার এই ঘরে তো অ্যান্সার, এই ঘরে তো হবে না, তো আমরা কোথানে সিলেক্ট করবো, আমরা কোয়েশ্চেনে সিলেক্ট করবো। কোয়েশ্চেনে সিলেক্ট করে আমরা এখানে পোস্ট করে দিলাম যে কি অ্যাবাউট ইউর সেলফ। আচ্ছা ওয়েট, এই জিনিসটা আমি একটু পরে বুঝাই, আগে আপনাকে অ্যান্সার দিয়ে দেখাই, কারণ এখানে কিছু কাজ রয়েছে আমাদের যেগুলো হচ্ছে আমি মিস করে যেতে পারি। অ্যান্সার, এই যে অ্যাবাউট ইউর সেলফের যে অ্যান্সারটা, আমি পুরোটাকে কি করলাম, পুরোটাকে হচ্ছে কপি করলাম। আপনারা হচ্ছে নিজে থেকে লিখে দিবেন, আমি যেহেতু আপনাদেরকে বোঝানোর জন্য আমি আগে থেকেই লিখে রাখছি। তো আমি এখানে কি করব, নর্মালি হচ্ছে এখানে পোস্ট করে দেব। ঠিক আছে, পেস্ট করে দেবো। তাহলে দেখেন এখানে কি হচ্ছে জিনিসটা, একটা জিনিসের অ্যান্সার আমি লিখছি, কিন্তু এই জিনিসটা কিন্তু দেখেন অনেক বড় হয়ে গেছে। একটা জিনিসের সৌন্দর্য কি এটার মধ্যে যে অনেক বড়, এখানে এখানে তো না। তো আমরা এখানে কি করব, আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে এখানে হচ্ছে টেক্সট ওয়াইপেন পিং টেস্ট ওয়াইপিং নামে একটা সিলেকশন আছে, সেখান থেকে হচ্ছে আমরা ওয়াইপ যেই অপশনটা আছে সেটা হচ্ছে আমরা কি করব, আমরা সেটা করে দেব। আচ্ছা, করার পরে আমাদের দেখেন এই যে এখানে এখানে যে রোটা আছে, এই রোটাকে আমরা টেনে দিব। মাউসে তো প্রচুর প্রবলেম করতেছে। আমি এখান থেকে নিয়ে এখানে কি করব, এখানে হচ্ছে পোস্ট করে দিলাম। তো পোস্ট করলে এই যে জিনিসটা এটা কিন্তু এই যে দেখেন এই জিনিসটা আমি বলি, এখানে হচ্ছে আপনারা লেখার পরে এই যে এই জায়গাটা যেখানে আছে অ্যান্সারে, এটা হচ্ছে সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পর এখানে আমাদের যেই
টেক্সট ওয়াইপিং যে হচ্ছে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পরে যে মাঝখানে নামে একটা ওয়াইপ নামে একটা সিলেকশন আছে, আমরা সেটা দিয়ে দেবো। সেটা দিলে কি হবে, আমার দেখেন এই জিনিসটা কিন্তু খুব ভালো মতো এখন এসে পড়ছে, কিন্তু এই জিনিসটা কিন্তু আমার এখনো সুন্দরভাবে করা হয়নি। তো এই জিনিসটা যদি সুন্দরভাবে করতে চাই তাহলে কি করব, আমার এই যে সিলেক্টটা আছে এটাকে আমরা কমায়া দিব। এই যে আমার যে রোয়ের যে উপরের জিনিসটা সেটাকে আমি কমিয়ে দিলাম, এই যে দেখেন এখন কিন্তু একটা সুন্দর একটা জায়গায় এসে পড়ছে। এবার কিন্তু আপনার অ্যান্সার দিলেও হচ্ছে একটা প্রফেশনাল প্রফেশনাল দেখা যায় যে না ঠিক আছে, অ্যান্সারের জায়গায় অ্যান্সার আছে। কিন্তু রোটা যদি বড় হয়ে যায় তখন কিন্তু দেখতে সুন্দর হবে না। তো আমরা কি করব, আমরা এরকম করে করে হচ্ছে উপর থেকে জিনিসের কাছে এনে এরকম করে দেব। আর আরেকটা যেটা সেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে মিডলিং অথবা যে কোনো কিছু করে দিতে পারি, যে মিডলিং করলে কিন্তু আমার জিনিসটা ভালো দেখাচ্ছে না। তো কি করব, আমরা হচ্ছে যে এটাই ইউজ করব। এখান থেকে হরিজন অ্যালাইন যে ইয়াটা আছে, হরিজনাল অ্যালাইন আমরা সেটা সিলেক্ট করে আমরা কোনটা করব, আমরা হচ্ছে এই সাইডে যেই হরিজনাল লেফটটা আছে আমরা লেফট সিলেক্ট করে দেব। তাহলে দেখেন আমার এখানে কিন্তু অ্যান্সারের জায়গাটা এসে পড়ছে। ঠিক আছে, এখন আমরা হচ্ছে কোশ্চেনের জায়গায় যাই, যে কোশ্চেন আমরা কি দেব। এই যে কোশ্চেন যেমন হচ্ছে অ্যাবাউট ইউর সেলফ, আমি এই জায়গাটা নিলাম। ঠিক আছে, এবার অ্যাবাউট ইউর সেলফ আমি এখানে দিয়ে দিলাম। এখন দেখেন এই যে অ্যাবাউট ইউর সেলফ, এটা কিন্তু আমার নিচে আইসা পড়ছে। ঠিক আছে, এখন নিচে আসলে কিন্তু জিনিসটা কিন্তু আমার প্রপারভাবে হচ্ছে না, বা এই জিনিসটা অ্যান্সার এরকম আর এটা কোয়েশ্চেন হচ্ছে এরকম নিচে, তাইলে কিন্তু জিনিসটা সুন্দর নয়। একটা আমাদের কিন্তু সব কিছু কাজের মধ্যে একটা সৌন্দর্যতা আছে, আমরা সেই সৌন্দর্য কি করব, চেষ্টা করব। তো এটার জন্য আমি কি করব, আমি এই যে আমি কোয়েশ্চেনে অ্যাবাউট ইউর সেলফ যেখানে আছে সেই জায়গাটা যেখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমার এখানে দেখেন ভার্টিক্যাল অ্যালায়েন্স নামে একটা জায়গা আছে। এই যে ভার্টিক্যাল অ্যালায়েন্স আমরা এখানে ক্লিক করব। ভার্টিক্যাল অ্যালায়েন্সে ক্লিক করলে আমরা এই যে মিডল যে জায়গাটা আছে সেইখানে দিয়ে দিব। তাহলে দেখেন কি হইলো, জিনিসটা কিন্তু মাঝখানে আইসা পড়লো। ঠিক আছে, এখন দেখেন এখন কিন্তু একটা প্রপার হচ্ছে একটা ফিল আসতেছে যে না আমার একটা কাজটা কি হচ্ছে, সুন্দর হচ্ছে। প্লাস আমরা যদি চিন্তা করি হচ্ছে উপরে নিব, আমরা উপরে নিতে পারবো, নিচে নিলে নিচে নিতে পারবো, যে উপরে অথবা উপর দিলে কিন্তু জিনিসটা ভালো দেখে না। তো আমরা ভার্টিক্যাল অ্যালায়েন্স থেকে মাঝখানে সিলেক্ট করে আমরা মাঝখানে রাখবো। আচ্ছা, এবার একটা হচ্ছে নাম্বার, তো নাম্বার হচ্ছে আমরা 1 দিয়ে দিলাম, কিন্তু 1টা কিন্তু উপরে, তো উপরে থাকলে তো জিনিসটা ভালো দেখাচ্ছে না, আনতে হবে কিসে, মাঝখানে। তো মাঝখানে আনতে হলে কি করতে হবে, যে ভার্টিক্যাল অ্যালায়েন্স এখানে যাব, এখানে গিয়ে যে মাঝখানে যে সিলেক্ট আছে সেটা সিলেক্ট করব। এবার দেখেন এই যে এবার কিন্তু এটা এখানে এসে পড়ছে। এই জিনিসটাকে আমার একটু দূরে নিতে হবে, একটা জিনিসের তো সৌন্দর্য আছে, সেই সৌন্দর্যটা কি আমার কি করতে হবে, বজায় রাখতে হবে। তো 1টাকে যদি আমি এই পাশে সিলেক্ট আনতে যাই তাহলে হচ্ছে যে আমার এখানে হরিজোনাল অ্যালায়েন্স নামে যে জায়গাটা আছে সেখান থেকে আমি এটা সিলেক্ট করে দেব। এবার দেখেন আমার জিনিসটা কিন্তু একটা প্রপার একটা জিনিসে গাইডলাইনে এসে পড়েছে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা নাম্বারিং কি দিব, নাম্বারিং 2 দিব, তারপরে হচ্ছে নাম্বারিং কি দিব, 3 দিব। ঠিক আছে, এই দেখেন তো এই 2 3 গুলো আমরা কি করব, আমরা সেম কাজ করব। এই যে অরিজিনাল অ্যালায়েন্সে যাব, দেন সেখানে লেফট সিলেক্ট করে দেব, আবার সেম এখান থেকে হরিজোনাল অ্যালাইন, দেন হচ্ছে কি লেফটে। আচ্ছা, দেখেন এভাবে কি করবেন, আমি হচ্ছে 10টা কোয়েশ্চেন দিবে, সেই 10টা কোয়েশ্চেন হচ্ছে আপনার এই নাম্বারের ঘরে, এই যে নাম্বারের ঘরগুলো আছে এই সবগুলো ঘরের মধ্যে আপনারা নাম্বার দিবেন, আর যে কোয়েশ্চেনগুলো থাকবে সেই কোয়েশ্চেনগুলো হচ্ছে যে এই লাইনে সকল কোয়েশ্চেন, আর যেই অ্যান্সারগুলো আপনারা প্রোভাইড করবেন সেগুলো হচ্ছে এই লাইনে করে সুন্দর করে আমাকে সাবমিট করবেন। আচ্ছা, আরেকটা জিনিস এখানে হচ্ছে সৌন্দর্য কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমার এই যে এই লাইনটা আমি কি করব, এটা হচ্ছে বোল্ড করে দিব। আমরা বোল্ড করলে কি জিনিসটা সুন্দর দেখাবে। ঠিক আছে, যেমন হচ্ছে আমি এই যে জিনিসটা সিলেক্ট করলাম, এই ঘরটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে বোল্ড যে অপশন সেখানে ক্লিক দেখছেন, এই দেখেন আমার কিন্তু লেখাগুলো বোল্ড হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা হচ্ছে উপরের রোতে আমরা যে জিনিসগুলো করব সেগুলো কি করব, সেগুলো একটু বোল্ড করে দিব। আর এই লেখাটা অটোমেটিক বোল্ড হয়ে আছে, কারণ আমি এই জায়গাটা হচ্ছে এটা অন্য একটা জায়গা থেকে কপি করে আনছি। তো এখানে যখন আমরা নর্মালি লিখবেন তখন হচ্ছে বোল্টে থাকবে না, এই নর্মালি যে অ্যাবাউট ইয়োরসেলফ যেভাবে লেখা না সেভাবেই হচ্ছে জিনিসটা এখানে লেখা এসে পড়বে, তো সেখানে প্রবলেম নেই। আচ্ছা, দেন হচ্ছে আমরা এটাকে কি করলাম, আমরা এটাকে বোল্ড করে দিলাম। এখন হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে আমরা কিন্তু এখানে চাইলে কালারিং করতে পারি, বিভিন্ন কালার অ্যাড করতে পারি। কালার অ্যাড করলে হবে কি, জিনিসটা হচ্ছে জিনিসটা সৌন্দর্য হবে। তো ধরেন যে আমি এই যে বোল্ড করা এই যে এই জিনিসটা সিলেক্ট করলাম, এই রোটা সিলেক্ট করে এখান থেকে কালার অপশনে গেলাম। কালার অপশনে গেলে আমি এখান থেকে হচ্ছে একটা কালার দিয়ে দিলাম, ধরেন যে এই যে এটা দিয়ে দিলাম, অথবা আহ, এটা দিয়ে দিলাম।
ঠিক আছে? একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আমরা এমন কোনো কালার ইউজ করব না যেটা হচ্ছে অতিরিক্ত মনে হয়, যে কালারটা অনেক বেশি বেশি মনে হয়, ওইরকম কালার আমরা কখনোই সিলেক্ট করব না। আমরা হচ্ছে নর্মালি হচ্ছে এই যে নর্মাল কালারগুলো আছে সেগুলো সিলেক্ট করবো। যেমন এই যে কোয়েশ্চেন অ্যান্সার, নাম্বার, কোয়েশ্চেন অ্যান্সার, এই জিনিসটা কিন্তু আমার কালার হয়ে গেছে অলরেডি। তো সেভাবে ঠিক সেমভাবে এই যে আমরা যে জায়গাটা নাম্বার লিখবো, নাম্বারিংয়ের যে জায়গাটা আমি যেখানে হচ্ছে 10টা কোয়েশ্চেন দিয়ে দেবো, এটাকেও আমরা কি করব, এটাকেও আমরা যে কোনো একটা কালার দিয়ে দিলাম। ধরেন যে এটা, অথবা হুম, এই যে যেমন আমরা কি করলাম, আমরা নাম্বারের জায়গাটা এই কালারটা দিয়ে দিলাম, ঠিক আছে? এভাবে হচ্ছে যতটুকু যায় আপনারা পুরোপুরিটা করে ফেলবেন। দেন হচ্ছে এই যে অ্যাবাউট ইউর সেলফ বা কোয়েশ্চেনের যে জায়গাটা, আমরা শুধুমাত্র এই ঘরটা সিলেক্ট করবো, আমরা বাইরের কোনো ঘর সিলেক্ট করবো না, আমার যে রোতে আছে আমরা সেই রোতে করবো। আচ্ছা, এখানে কিন্তু দুইটা জিনিস আছে, একটা হচ্ছে কলাম আর একটা হচ্ছে রো। কলাম কোনগুলোকে বলি আমরা, এই যে হচ্ছে এই যে আমার এই যে এ বি সি ডি, এগুলো হচ্ছে আমার কলাম, ঠিক আছে? এগুলো হচ্ছে আমার কলাম, এক একটা কলাম দেখবেন কি নিউজ পেপারে বলা থাকে যে পৃষ্ঠা এত, কলাম 3। তো ওইখানে কি আমরা হচ্ছে কিভাবে বুঝি যে কলাম 3 এটা, তো আমরা হচ্ছে যে এইটা দেখে বুঝি যে এই যে এখানে কলাম, এ কলাম, বি কলাম, সি কলাম, এখান থেকে আমরা কলাম। আর এটা যেটা হচ্ছে যে 1 2 3 4, 1 2 3 4, এগুলো হচ্ছে রো। এই সাইডগুলো যেটা এভাবে যেগুলো যায় সেগুলো হচ্ছে রো। তো আমরা হচ্ছে আমাদের যে কলমগুলো আছে আমরা সেই কলামগুলো কি করব, কালার করে দেব। আচ্ছা, অ্যাবাউট ইউর সেলফ এটারে আমরা সিলেক্ট করছি, এখন হচ্ছে আমরা এটা কি করব, এটার কালার করব। আচ্ছা, একটা কালার দিয়ে দিব আমরা এখান থেকে। ঠিক আছে, আমরা কোনো হচ্ছে ডিপ কালার ইউজ করব না, নর্মাল কালার যেগুলো হচ্ছে আমাকে সুন্দর দেখায়, যে কোনো কিছু প্রেজেন্টেশন করতে গেলে আমরা সেগুলোই করব। আচ্ছা, আমরা হচ্ছে উপরেরগুলো করে নিলাম, সাইডগুলো করে, এখন হচ্ছে আমাদের অ্যান্সারের যে জায়গাটা সেটাকে আমরা কি করব, সেটাকে হচ্ছে আমরা একটা কালার দিব। যেমন অ্যান্সারে আমরা দিতে পারি, এখানে আপনি আপনার মন মতো, এটা একটু বেশি হয়ে গেছে। আহ, আচ্ছা, এই যে যেমন কিন্তু আমরা এই কালারটা দিয়ে দিতে পারি, ঠিক আছে? হুম, এই যে তো আমার এখানে কি হলো, আমার কিন্তু এখানে হচ্ছে আমি নাম্বারের জায়গায় নাম্বার করে ফেললাম, অ্যাবাউট ইউর সেলফের জায়গায় যে কোনো কোয়েশ্চেন যদি থাকে যে সেখানে কোয়েশ্চেনগুলো লিখে ফেললাম। এখানে যদি মনে করেন সেকেন্ড কোয়েশ্চেন কি দিতে পারেন, যে হোয়াটস ইউর ফেভারিট কালার, বা হোয়াট ডু ইউ লাইক। আচ্ছা, এটা আরো সোজা হবে আপনাদের জন্য। হোয়াট ডু ইউ লাইক, আপনি কি পছন্দ করেন, ঠিক আছে? সেটা সম্পর্কে মনে করেন আপনি এখানে লিখলেন, আপনি যেসব জিনিস পছন্দ করেন সেই জিনিসগুলো কি করলেন, এখানে লিখলেন। যদি বড় হয় সমস্যা নেই, বড় হলে আপনারা হচ্ছে রোটা একটু জাস্ট কি করবেন, আহ, টেনে একটু বড় করে দিবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমাদের করতে হবে, সেটা হচ্ছে এটা কিন্তু শীট 1, আপনারা দেখতেছেন এখানে শীট 1 লেখা। তো আমরা কি করব, আমরা হচ্ছে এটা কিন্তু আমাদের হোমওয়ার্ক, এরকম করে কিন্তু আপনারা আহ, এই শিটগুলোর মধ্যে আপনাদের হোমওয়ার্কগুলো সাবমিট করবেন, এবং এই সবগুলো হচ্ছে আপনাদের কাছে কি থাকবে, সেভ থাকবে। তো এটারে আমরা কি নামে সেভ করতে পারি, যেমন হচ্ছে এটা হচ্ছে আপনাদের ধরেন প্রথম SW দিছি আমি, ঠিক আছে? তো আপনারা এটার নাম দিতে পারেন যে HW1, ঠিক আছে? HW1 যদি দেন, যদি সেভ দেন, তাহলে কি আপনার HW1 দিয়ে হচ্ছে আপনি এই যে কাজগুলো করছেন, বা আমি আপনাকে যেই প্রথম দিনের যে HW গুলো দিব আপনাকে, সেগুলো আপনার এখানে সেভ হয়ে যাবে। এভাবে কিন্তু এই যে আপনারা দেখেন এখানে কিন্তু একটা অপশন আছে প্লাস, অ্যাড শিট, ঠিক আছে? তো এখানে হচ্ছে আমরা ক্লিক করব, এখানে ক্লিক করলে কি হবে, এই দেখেন আমার কিন্তু আরেকটা শিট আইসা পড়ছে, দেখছেন?
তো এরকম করে হচ্ছে আমি প্লাস যতগুলো দিব অতগুলো শীট কিন্তু আমার এখানে অ্যাড হতে থাকবে, ঠিক আছে? তো এই যে যেমন মনে করেন এটা হচ্ছে আপনার এইচডব্লিউ, প্রথম দিনে এইচডব্লিউ এটা আপনি করলেন, এখানে আপনার সেভ থাকলো। দেন হচ্ছে আপনার সেকেন্ড শিটে হচ্ছে আপনার সেকেন্ড দিনে এইচডব্লিউ থাকবে। তো আপনি কি করবেন, এটার নাম ওই সেম ধরেন যে এইচ ডাব্লিউ 2 দিয়ে সেভ করে দিবেন। তাহলে কি হবে, তাহলে হচ্ছে এইচডব্লিউ 1 কোনটা 2 কোনটা বা 3 কোনটা এগুলো সবকিছু আপনাদের বোঝা হয়ে যাবে এবং আমারও হচ্ছে দেখতে সুবিধা হবে। তো এইভাবে করে হচ্ছে আপনি যতগুলো শীট ইচ্ছা আমি আপনার অতগুলো অ্যাড করতে পারবেন, কোনো প্রবলেম নাই। যেমন শীট মাঝখানে অ্যাড হয়ে গেছে, তাই না? আচ্ছা, এটা সমস্যা না। ওটাকে শীট ডিলিট করে দিলাম। আচ্ছা, এভাবে করে হচ্ছে আপনি শীট এইচডব্লিউ 1 এইচডব্লিউ 2 এগুলো কি করবেন, এগুলো করে ফেলবেন। এখন কথা হচ্ছে আপনি যে এই যে এইচডব্লিউটা করছেন এটা হচ্ছে আপনি আমাকে সাবমিট করবেন কিভাবে? এটা তো আমাকে সাবমিট করতে হবে, যেখানে হচ্ছে আপনি কি করবেন, যেখানে সাবমিট করবেন, সেই সাবমিট করার জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে এখানে একটা শেয়ার অপশন আছে আপনারা দেখতে পারতেছেন। আপনারা কি করবেন, এই শেয়ার অপশনে নরমালি ক্লিক করবেন। এটা লক করা যেহেতু, যেহেতু এটা হাইড করা, তো এখান থেকে কি করবেন, এই যে রেস্ট্রিক্টেড আছে একটা, রেস্ট্রিক্টেড আপনার রেস্ট্রিক্টেড দিয়ে এনি এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক আপনারা হচ্ছে এখানে ক্লিক করবেন, এনি ওয়ান উইথ দ্য ক্লিক। এটা ক্লিক করলে আপনারা দেখবেন কি, এখানে ক্লিক করলে দেখবেন যে কপি লিঙ্ক নামে একটা অপশন এসে পড়ছে। তো আপনারা কি করবেন, নরমালি হচ্ছে এখানে কপিটা লিঙ্ক করে দেবেন। দেখেন লিঙ্ক কপি মানে হচ্ছে কি আপনার এখানে লিঙ্কটা কপি হয়ে গেছে। আচ্ছা, এখানে লিঙ্ক সেক্ষেত্রে তারপর হচ্ছে আমরা এখানে ডান দিয়ে দিব। দেন হচ্ছে আমরা এই যে লিঙ্কটা যে কপি হয়েছে এটা হচ্ছে আমরা সাবমিট করব কোথায়, বা আমি যে এইচডব্লিউটা করলাম, এই যে আমি এইচডব্লিউ করলাম বা আপনারা যেটা করবেন এরকম টাইপের এইচডব্লিউ আমি যেখানে কোশ্চেন দিয়ে দিব আপনারা অ্যান্সার করে এভাবে সুন্দরভাবে করে দিবেন, এই জিনিসটা সাবমিট করবেন কোথায়, এই জিনিসটা সাবমিট করবেন আপনি এই যে এখানে আমাদের যে ফেসবুকে গ্রুপটা আছে না, এখানে হচ্ছে আপনারা সাবমিট করবেন। এখানে হচ্ছে আমি এখনো পোস্ট দেই নাই, আমি হোমওয়ার্ক দিয়ে হচ্ছে আপনাদেরকে পোস্ট দিয়ে দিব এখানে। তো দিলে আপনারা হচ্ছে কমেন্টে চলে যাবেন, কমেন্টে গিয়ে যে নরমালি কমেন্টে গিয়ে হচ্ছে আপনারা নরমালি কি করবেন, পেস্ট করে দিবেন। পেস্ট করে আপনারা জাস্ট হচ্ছে এখানে সেন্ড করে দিলেই হচ্ছে জিনিসটা এখানে কি হয়ে যাবে, লিঙ্কটা কপি হয়ে যাবে। কেউ আবার এই লিঙ্ক কপি ছাড়া দিয়েন না, তাহলে কিন্তু আমি হচ্ছে আপনার এইচডব্লিউটা দেখতে পারবো না। আপনারা হচ্ছে যারা যারা এই লিঙ্কগুলো কপি করে হচ্ছে আমি যে পোস্ট দিব ওই পোস্টের নিচে যখন আপনারা কমেন্ট করবেন, যখন আমি এই লিঙ্কগুলো দেখবো, আমি যখন লিঙ্কে ঢুকবো তখন অটোমেটিক আপনি হচ্ছে কি এইচডব্লিউটা করছেন, কিভাবে করছেন, কি ক্রাইটেরিয়ার মাধ্যমে করছেন সবকিছু আমি দেখতে পারবো এবং আমি আপনাদেরকে বলতে পারবো যে আপনাদেরটা আসলে হয়েছে নাকি হয়নি আর কি। এই টাইপের কিছু একটা। তো এটা হচ্ছে আপনাদের এইচডব্লিউ সম্পর্কে ধারণা, যেখান থেকে হচ্ছে আপনারা এইচডব্লিউ কিভাবে করবেন বা কিভাবে সাবমিট করবেন সেটার ধারণাটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন এখানে। আচ্ছা, আজকে মোটামুটি আমার যেগুলো দরকার ছিল যে এইচডব্লিউ কিভাবে করবেন আর যেসব জিনিসগুলো আছে সেই জিনিসগুলোর বেসিক ধারণা, সেই ধারণাগুলো হচ্ছে আপনাদেরকে দেওয়া হয়েছে। এই ধারণা এখানে আসলে যা যা রয়েছে, এখানে যতগুলো রয়েছে সবগুলো হচ্ছে আপনাদেরকে ডিটেলসে করানো হবে। তার মধ্যে আজকে শুধুমাত্র আপনাদেরকে গুগল শিটের যে এইচডব্লিউর কাজটা রয়েছে সেটা আপনাদেরকে দেখানো হয়েছে। আর এই এইচডব্লিউ হচ্ছে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, আপনারা এইচডব্লিউ গুলো করে আপনারা হচ্ছে কাইন্ডলি হচ্ছে সাবমিটটা করে দিবেন। আর এখানে তো অনেকেই আছে হচ্ছে যারা মোবাইলে করতেছেন, তো মোবাইলে যারা করবেন ওদের জন্য হচ্ছে আমি সাপোর্ট ভিডিও প্লাস এখানেও ল্যাপটপেও কিভাবে সাপোর্ট ভিডিও হবে, মানে ল্যাপটপেও হচ্ছে কিভাবে আপনি এইচডব্লিউটা করবেন এবং ওটা সাবমিট করবেন, ওইটারও আমি একটা সাপোর্ট ভিডিও দিয়ে দিব ইনশাল্লাহ কালকের মধ্যে। আহ, আর হচ্ছে ফোনে যারা যারা করবেন ওইটা হচ্ছে আমার ফোন দিয়ে ঢুকে ফোন দিয়ে হচ্ছে গুগলে কিভাবে বা গুগল শিটে কিভাবে কাজ করব, সেমই অলমোস্ট সেম। জাস্ট ফোনে হয় কি, ফোনে হচ্ছে ঘরগুলো অনেক ছোট ছোট হয়, তো দেখা যায় হচ্ছে ঘরগুলো একটু এলোমেলো এলোমেলো হয়ে যায়, বা আমরা হচ্ছে এখানে যেভাবে সুন্দর করে সাজিয়েছি সেই এইভাবে সাজানো জিনিসটা হয় না। তো ফোন দিয়ে যারা করেন তারা একটু কাইন্ডলি একটু টাইম নিয়ে জিনিসটা করবেন যাতে জিনিসটা প্রপার ভাবে হয় এবং সুন্দরভাবে হয়। করা যায়, সব জায়গায় করা যায়, সমস্যা নেই। আমি আপনাদেরকে
ফোনের যে সাপোর্ট ভিডিও আছে, বা ফোনে কিভাবে এইচডব্লিউ সাবমিট করবেন সেটার হচ্ছে সাপোর্ট ভিডিও আপনাদেরকে আমি দিয়ে দিব। আচ্ছা, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন এখন? আচ্ছা, আচ্ছা, একজন একজন করে বলেন। আমি যে কাজগুলো বুঝাইছি এগুলো কি আপনারা প্রপার ভাবে বুঝতে পারছেন? এইচডব্লিউ যে জিনিসটা বেসিক্যালি। আচ্ছা, বুঝি নাই, একটু কাইন্ডলি একটু আরেকবার বলেন। ও আচ্ছা, গুগল শিটে গেলাম। আচ্ছা ঠিক আছে, আপনারা যদি রেকর্ড ভিডিও পাবেন তারপর আমি আরেকবার দেখাই দিই আপনাদেরকে গুগল শিটে যাওয়ার জন্য কি করবেন। ওকে, এই যে দেখেন একটা আমি হচ্ছে নতুন একটা ট্যাবে যাব আমরা। নতুন ট্যাবে গেলে এই যে আমাদের দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা? আচ্ছা, সবাই একটু কাইন্ডলি দেখেন, এই যে এখানে দেখেন একটা 9 ডটস আছে, দেখতে পাচ্ছেন? 9 ডটস একটা ইয়ে আছে, 9টা ডটস। ঠিক আছে, এখানে আপনারা ক্লিক করবেন। নরমালি ক্লিক করলে আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন, তার মধ্যে একটা দেখবেন ড্রাইভ। ঠিক আছে, আপনারা এই ড্রাইভে ক্লিক করবেন। ঠিক আছে, যে ড্রাইভে গেলে আপনার এই যে এখানে যে আপনার ড্রাইভ আছে সেখানে আপনি চলে আসলেন। এবার ড্রাইভে গেলে আপনার এখানে নিউ একটা অপশন আসবে, নিউ। আপনারা হচ্ছে নিউ এ ক্লিক করবেন। এই নিউ এ ক্লিক করলেই হচ্ছে আপনারা এই দেখেন নিচে আসতেছে গুগল শিট, দেখছেন? আচ্ছা, এই যে গুগল শিটে গেলেই হচ্ছে এই যে আমরা হচ্ছে নতুন একটা শিটে এসে পড়ছি। এবার হচ্ছে আমরা কি করব? আমরা আমাদের মতো কাজগুলো করে ফেলবো। অনেক পরিমাণে নয়েজ আসতেছে আবারও। আপনারা কাইন্ডলি একটু সবাই একটু মাইক্রোফোনগুলো একটু অফ করে দেন। এই যে এখানে যে জিনিসটা সেখানে দেখুন আমার আবার নতুন একটা কি এসে পড়ছে, নতুন একটা আবার শিট এসে পড়ছে। এখানে ওই যে আগের মতো আমরা যেভাবে কাজ করছি সেভাবে। আপনারা যদি কোনো জিনিস বুঝে না পান, তো ওই আমি এটা রেকর্ড ভিডিও দেওয়া হবে, তো ওইখানে হচ্ছে আপনারা সবকিছু জানতে পারবেন, সমস্যা নাই। সবকিছু পেয়ে যাবেন। আচ্ছা, আহ, আর কারো কোনো কোশ্চেন আছে? আজকে যা যা বুঝাইছি, এইচডব্লিউ যেভাবে সাবমিট করবেন বা কিভাবে কপি লিংক করবেন, এইসব জিনিসে কি কারো ডাউট আছে কোনো? হ্যাঁ, কোশ্চেন গুলো দিয়ে দেওয়া হবে আজকে রাতে অথবা কালকে। না না, মেইলে না, আমাদের হচ্ছে কোনো কিছু হচ্ছে আপনারা মেইলে পাবেন না, শুনেন শুনেন। জি জি, আমাদের কোনো কিছু আপনাদেরকে মেইলে দেওয়া হবে না। বা আমার তো সব পার্সোনালি হচ্ছে আপনাদেরকে একজন একজন করে মেল করাও পসিবল না। তো আমরা কি করবো, এই যে আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে, ডাটা এন্ট্রি ব্যাচ টু, সরি 621। জি, জি, মেসেঞ্জার গ্রুপটা আমি একটু পরেই হচ্ছে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনার মেসেঞ্জার গ্রুপ খুললে আপনারা হচ্ছে ওইখানে অ্যাড পাঠিয়ে দিয়েন, আমি ওইখানে অ্যাপ্রুভ করে দিব, আপনারা সবাই সেখানে অ্যাড হয়ে যাবেন। এবং সেখানে হচ্ছে আপনারা ক্লাস টাস বা একজন এইচডব্লিউ করলে অন্যজন যদি আপনাকে জিজ্ঞেস করে যে ভাই এই জিনিসটা আপনারা কিভাবে করছেন, একটু কাইন্ডলি হচ্ছে নিজেদের মধ্যে কমিউনিকেশন করে জিনিসগুলো করবেন। তাহলে কি হবে, আপনার জন্য সুবিধা হবে, বা যে পারতেছে না তার জন্য অনেক বেশি সুবিধা হবে। এইচডব্লিউ বা গ্রুপের যে জিনিসগুলো এই সবগুলো হচ্ছে মেসেঞ্জার গ্রুপ, এই সবগুলো হচ্ছে এখানে আপনারা পোস্ট পেয়ে যাবেন। ইনশাল্লাহ পোস্ট পেলে সেখানে হচ্ছে লিঙ্কে ক্লিক করলে আপনারা চলে যেতে পারবেন। জি জি, বলুন। এক্সেলে তো হচ্ছে আপনার ভাইয়া এই কাজগুলো আসলে আপনি প্রপার ভাবে করতে পারবেন না। আমাদের ডাটা এন্ট্রির যে কাজগুলো আছে সেগুলো হচ্ছে আমরা গুগল শিটেই করে থাকি, বা গুগল শিটের মাধ্যমেই সাবমিট করা হয়। গুগল শিট তো, হ্যাঁ, এক্সেল প্রায় এরকম, কিন্তু হচ্ছে মানে একটা জিনিসের লেটেস্ট ভার্সন বা সবাই যেটা হচ্ছে ইউজ করে অথবা সবাই যেটা পছন্দ করতে ব্যবহার করে, ওই জিনিসটা হচ্ছে আপনার। হ্যাঁ, করতে পারবেন। না না, সমস্যা নেই, আপনি করতে পারবেন সেম ভাবেই, প্রবলেম নেই। হ্যাঁ, দেখাতে পারবো, কিন্তু আপনি আমার সবচেয়ে ভালো হয় কি আপনি এক্সেলে না করে আপনি হচ্ছে যে গুগলেই করেন, ঠিক আছে? গুগল শিট এটাই হচ্ছে আর কি সবচেয়ে বেস্ট অপশন অথবা সবচেয়ে ভালোভাবে করার ক্রাইটেরিয়া। ওইখানে হচ্ছে আপনার এটা তো আপনাকে দেখাই দিলাম। গুগল শিট তো হচ্ছে আচ্ছা, গুগল শিটের যে জিনিসটা সেখানে হচ্ছে
নাইস, আল্লাহ। মামা ডাটা এন্ট্রি কাম কি গুগল শিটে করা যায়? ডাটা এন্ট্রি কাম কি গুগল শিটে করা যায়? সে গুগল শিট বলে, ইয়া এক্সেলে করা যায়? ওটা সাবমিট করে কেমন? গুগল যদি কেউ যদি ইয়াতে করতে চায় তাহলে সাবমিট করবো কেমন? ওখানেও সেম? হ্যাঁ, আমার দিন দেখাইতে করতেছে কেমন দেখাবো? আচ্ছা, হ্যালো। কোন ভিডিও? আজকে ক্লাসের ভিডিও কালকে পেয়ে যাবেন ইনশাল্লাহ। বিকালের দিকে পেয়ে যাবেন আসলে ভাইয়া। আসলে খুব ব্যস্ত থাকা হয় তো। আরো কয়েকটা ব্যাচে হচ্ছে ক্লাস নিতে হয়। তো যার কারণে দেখা যায় সবগুলো একসাথে করা হয় না। বা অফিসে থাকাকালীনও দেখা যায় সময় দিতে পারি না। এই রাতেই হচ্ছে মেইনলি সময়টা পাই। যার কারণে আসলে রাতেই করে দেওয়া আরকি। তো আজকে হচ্ছে হ্যাঁ, হোমওয়ার্কের কোয়েশ্চেন গুলো আর মেসেঞ্জার গ্রুপ এটা ইনশাআল্লাহ ট্রাই করব, হ্যাঁ, এটা করে দেওয়ার জন্য। আচ্ছা, একজন বলছে নেক্সট ক্লাস। নেক্সট ক্লাস হচ্ছে আমি আপনাকে নেক্সট ক্লাস তো হচ্ছে আমাদের আবার রবিবার। তো তার আগে হচ্ছে আপনারা এইচডব্লিউ গুলো সাবমিট করে দিয়েন, যাতে হচ্ছে আহ, করে দেওয়া যায় আর কি। আর আর নাজিম খান আপনি যে, হ্যাঁ, এটা আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে দেখিয়ে দিব, প্রবলেম নেই। আহ, এখন হচ্ছে আপনি আপাতত গুগল শিটে হচ্ছে মাধ্যমে ক্লাসটা করে। ক্লাস সপ্তাহে 2 দিন। আমাদের ক্লাস হচ্ছে রবিবার আর বুধবার। জি জি জি। আচ্ছা, অনেক বেশি নয়েজ হচ্ছে। যে এইচডব্লিউ মানে কি? এইচডব্লিউ মানে হচ্ছে হোমওয়ার্ক। মানে আমি আপনাকে যে কাজটা দিব সেই কাজটা হচ্ছে আপনি আমাকে করে সাবমিট করে সেখানে দিয়ে দিবেন আর কি। এটাই হচ্ছে হোমওয়ার্ক। ড্রাইভে গুগল শিটটা কি করব সেট খুঁজে পাচ্ছি না কিভাবে। আচ্ছা, আমাদের তো আজকে যা যা করছি তা নিয়ে তো আর কোনো প্রশ্ন নাই। কোনো প্রশ্ন আছে আপনাদের? আচ্ছা, আর সবকিছু হচ্ছে আপনারা গুগল আমার যেই ক্লাসটা আছে রেকর্ডেড ক্লাস সেখানে পেয়ে যাবেন। আচ্ছা, তারপরেও অনেকজন বলতেছে যে গুগল, আচ্ছা, গুগল শিটটা দেখানোর জন্য আমি লাস্ট বারের জন্য আপনাদেরকে আবার গুগল শিটটা দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের কোনো প্রবলেম না হয়। ফোন অথবা ইয়া একই। আচ্ছা স্যার, মোবাইলে ভিডিওটা একটু তাড়াতাড়ি দিয়েন। আচ্ছা স্যার, আমি অবশ্যই ভাইয়া চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেওয়ার জন্য। আর ফোন আর হচ্ছে অথবা ল্যাপটপ সেমই, আপনারা হচ্ছে নিউ একটা ট্যাবে যাবেন। নিউ ট্যাব বলতে আমরা যে গুগলে যাই সেইখানে গুগলে যাবেন। গুগলে গিয়ে আবারও দেখাচ্ছে এই যে 9 ডটস আছে এখানে, এই দেখেন 9 ডটস। ঠিক আছে, 9 ডটসে যাবেন, 9 ডটসে ক্লিক করলেই হচ্ছে এখানে ড্রাইভ পেয়ে যাবেন, ড্রাইভ। ঠিক আছে, আমরা ড্রাইভে যাব। ড্রাইভে গিয়ে হচ্ছে আমরা নিউয়ে যাব, নিউ। ড্রাইভে যাওয়ার পর হচ্ছে আমরা নিউ গেলেই হচ্ছে এখানে যে গুগল শিটটা আছে, এখানে গুগল শিটে ক্লিক করলে এই যে আমাদের একটা কি নতুন একটা শিট এসে পড়েছে। এখন আমি যেভাবে হচ্ছে যে কাজগুলো যেভাবে দেখিয়েছি আপনারা হচ্ছে কাইন্ডলি সেগুলো সেভাবে করে আহ, আমাকে হোমওয়ার্কটা দিয়ে দিবেন। আর হোমওয়ার্কের যে জিনিসগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমি আপনাদেরকে সাবমিট করে দিব আজ কালকে সকাল অথবা, হ্যাঁ, কালকে সকালের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন, অথবা দুপুরের মধ্যে ইনশাল্লাহ আপনারা সবাই পেয়ে যাবেন এই জিনিসগুলো। আচ্ছা, আপনি একজন করে কথা বলেন। জি বলুন। হ্যাঁ, অন্য কিছু করলে দেখা যাবে কি আপনার জিনিসটা সেভ হচ্ছে না।
হ্যাঁ, কারণ কি আপনারা দেখেন, আমি আপনাদেরকে যেটা বলছিলাম, এই দেখেন গুগল শিট, এখানে কিন্তু আপনি এই জিনিসটা কিন্তু আপনার প্রপার ভাবে সেট হয়ে থাকতেছে। এটা আপনাকে আর কোনোভাবে কিছু করতে হইতেছে না। এই যে আপনি HW1, HW2 এভাবে করে আমাদের জয়টাই ক্লাস হয়, 8টা অথবা 10টা যতটাই ক্লাস হয় সবগুলোর HW কিন্তু আপনার এখানে কি হয়ে যেতেছে, সেভ হয়ে থাকতেছে। তো হ্যাঁ, তো এই জিনিসটা আপনি পরবর্তীতে দেখলেও আপনি বুঝতে পারবেন, বা পরবর্তীতে যেকোনো কাজ লাগলে আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। এটা হচ্ছে মেইনলি হচ্ছে গুগল ড্রাইভের সুবিধা। 6 to 1। জি, জি। আপনারা যাবতীয় যত কাজ আছে, যাবতীয় যত কাজ। আচ্ছা ঠিক আছে ভাইয়া, সমস্যা নাই। আমি এই জিনিসগুলো হচ্ছে খেয়ালে রাখবো। আর আমি চেষ্টা করব কালকে দুপুরের মধ্যে সবকিছু দিয়ে দেওয়ার জন্য। আসলে ভাইয়া অনেক একটু ব্যস্ত থাকা হয় তো, যার কারণে একটু দেরি হয়। তো আমি চেষ্টা করব যে যত তাড়াতাড়ি সম্ভব দিতে, যাতে আপনারা হচ্ছে খুব তাড়াতাড়ি কাজটা করতে পারেন আর কি। আচ্ছা, আছে ক্লাস সম্পর্কে আর কারো কোনো প্রশ্ন? আপনারা যাবতীয় যা যা কিছু বলছেন, ওই যে ভাই আমাদেরকে যেটা বললো তাজুদ্দিন ভাই, যে আপনারা সবকিছু হচ্ছে এই গ্রুপে পেয়ে যাবেন। এইচডব্লিউ সম্পর্কে পোস্ট, সাপোর্ট বা যে কোনো সাপোর্টিং ভিডিও। আমি যে বলছি যে ফোনের মাধ্যমে আমি আপনাদেরকে একটা সাপোর্ট ভিডিও দিব, যে যেটার মাধ্যমে আপনার ফোনে কিভাবে করবেন, গুগল শিটে কাজটা করবেন, ল্যাপটপে কিভাবে করবেন, সবকিছু আপনারা হচ্ছে আমাদের এই ডাটা এন্ট্রি ব্যাচ 6 to 1 এর মধ্যে আপনারা সবকিছু পেয়ে যাবেন। সবকিছু A to Z, যা যা করা দরকার সবকিছু আপনারা এর মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা, আর কোনো প্রশ্ন কারো? জি, জি। না, 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 না। আচ্ছা ওয়েট। আমি আরেকবার দেখাই দিচ্ছি। এই যে দেখেন এখানে আসছেন না? আমি তো এই কাজটা করলাম, তাই না? করার পর যে শেয়ার অপশন যেখানে না এখানে দিবে। এখানে হচ্ছে লক হয়ে থাকবে আপনাদের। আমি তো একটু আগে লক যেটা ছিল সেটা শুটাইছি। আচ্ছা, আমি একটা নতুন ফাইলে ছিলাম, ওইখান থেকে দেখাই। এই যে ধরেন এখানে। এখানে ধরেন আমি সামথিং কিছু একটা লিখলাম। ঠিক আছে? আচ্ছা, ওকে। এই যে দেখেন শেয়ার অপশনটা দেখতেছেন? এই শেয়ার অপশনে যাবেন। শেয়ার অপশনে গেলে নেম বিফোর শেয়ার আনটিল স্কিপ, ও আচ্ছা হ্যাঁ। এখানে গিয়ে তো হচ্ছে আপনার ওয়েট, এই যে এইখানে তো আমরা যেটা বলছি, এখানে তো আমরা একটা হচ্ছে কি করব, আমরা যে প্রজেক্ট থাকবে, আমি কিন্তু আপনাদেরকে বলছি আমরা যেটা করছি ডাটা এন্ট্রি। ঠিক আছে? বা ডাটা এন্ট্রি 621 HW, বা আপনার নাম লেখা ডাটা এন্ট্রি 621 দিয়ে আপনি সেভ করবেন এটা। এখানে কিছু একটা লেখছেন, এই শেয়ারে গেছেন, লক শেয়ার অপশনে যখন ক্লিক করবেন আপনি, এই দেখেন রেস্ট্রিক্টেড একটা অপশন আছে দেখছেন নিচে? এই যে এই রেস্ট্রিক্টেড অপশনে ক্লিক করে নিচে হচ্ছে এই যে এনিওয়ান উইথ দ্য লিংক, এখানে ক্লিক করে এই যে কপি লিংক দেখছেন? এই কপি লিংকটা করে জাস্ট ডান করে দিবেন। ডান করে এখান থেকে জাস্ট, এটা তো হলো কপিটা হয়ে গেল। এখান থেকে কপিটা করে জাস্ট হচ্ছে আপনি কি করবেন, এই যে ফেসবুক যে গ্রুপ আছে, আমি হচ্ছে যেখানে এইচডব্লিউ যে পোস্টটা দিব বা এইচডব্লিউ যেখানে দিয়ে দিব, ওইটার নিচে কমেন্টে গিয়ে জাস্ট পোস্ট করে দিবেন, শেষ, এনাফ। লিংকটা কপি করে, লিংক কপি না করলে হবে কি, আমি আপনার কাজটা দেখতে পারবো না। আর আপনি লিংকটা কপি করলে আমি আপনি কি কাজটা করছেন ওটা আমি প্রপার ভাবে দেখতে পারবো। আচ্ছা, ওয়েলকাম। আর
আচ্ছা, একজন একজন করে বলেন, আমি কারোরটাই শুনতে পারতেছি না। সেভ তো হয়ে যাবে, ওই যে সেভ, এটা অটোমেটিক সেভ হয়ে যাবে, মানে প্রবলেম নেই কোনো। এই যে নিচে এখানে যেটা না, যে HW1, HW1 অথবা HW2 দিলেন, 2 দিলে এখানে সেভ করলে অটোমেটিক সেভ হয়ে যাবে। এটা আলাদাভাবে সেভ করার কিছু নেই, এটা আপনার ড্রাইভে সেভ হয়ে যাবে। জি জি জি, প্রত্যেকটা শিট আলাদা আলাদা করে শিট করলে আপনি সেভ থাকবে। এর জন্যই আর কি ওই যে গুগল ড্রাইভে করা। জি জি জি, সবকিছুই আপনি আপনার যাবতীয় যা কিছু লাগবে আমাদের এই গ্রুপের বাইরে আমরা কোথাও যাব না, গ্রুপের মধ্যেই সবকিছু পেয়ে যাবেন। সেভ তো অলরেডি হয়েই গেছে। এই যে এখানে আপনি সেভ অলরেডি হয়েই গেছে, আপনি গুগলে গেলেই হচ্ছে এখানে সেভ পেয়ে যাবেন। শিটটা যদি ক্রস করে দেন, ওয়েট এক মিনিট। এই মামা, এই সেভ ফাইলটা যদি, ওই ওই বোকাচোদা, ওই এই সেভ ফাইল খুলুন কেমনে? মনে করি এটা আইসি, ঠিক আছে, এতে যে পুরোপুরি বাইরে হয়ে যেটা সেভ থেকে যাবো, হ্যাঁ, আর পামু কেমনে? আচ্ছা ভাইয়া, আপনি যে কোশ্চেনটা করছেন সেটা হচ্ছে আমরা গুগলে যে এটা যে সেভ করছি এটা আমি পাবো কেমনে, তাই না? আপনি ড্রাইভে গেলে অটোমেটিক এটা পেয়ে যাবেন। আচ্ছা, এটা একটু দেখাবো, তাই তো? এই দেখেন, দেখাচ্ছি। ড্রাইভে যাবেন, এই দেখেন ডাটা এন্ট্রি, আমি যেটা দিয়ে সেভ করছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওটাই, জি জি, আমি একটু আর কি বের হয়ে গেছি, সমস্যা নেই। বুঝতে পারছি। এই যে আপনার ড্রাইভে কি নেট কি হইছে? অটোমেটিক সেভ, এই দেখেন রাকিব ডাটা এন্ট্রি 621। এখানে ক্লিক করলেই হচ্ছে আপনি পেয়ে যাবেন। আমার নেটটা অনেক স্লো। এখানে অনেকগুলো ছবি এসে পড়ছে আমার। আচ্ছা, ওইখান থেকে গেলেই হচ্ছে আপনারা ওইখানে পেয়ে যাবেন, আমার এখানে নেটে কাজ করতেছে না। ওইখান থেকে গেলেই হচ্ছে আপনার অটোমেটিক সেভ থেকে যাবে, এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। জি 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 জি। এডিট করলে আপনি আপনি ওইখানে গেলেই, আপনি যেখানে নামটা আছে না, ওইখানে হচ্ছে ভিতরে গেলেই হচ্ছে আপনি আবার সেম এডিট করতে পারবেন, কোনো প্রবলেম নেই। এখানে আপনি, জি জি জি, আরামসে আপনি কাজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই, আপনি যা খুশি এখানে তাই করতে পারবেন নতুন করে। আচ্ছা, মোটামুটি বেজে গেছে। আচ্ছা, আর কোনো কারো কোনো প্রশ্ন আছে? বলেন ভাই। জি জি ভাই, বলেন। কোনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা হচ্ছে মোবাইল থেকে যারা করবেন ওরা হচ্ছে গুগল শিট যেটা আছে না, সেটা হচ্ছে প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে গুগল শিটে ডাউনলোড ডাউনলোড করবেন আর কি। ডাউনলোড করলে দেন ওইখানে কাজ করবেন। হ্যাঁ, ওইটা নিয়ে আমি সাপোর্ট ভিডিও আপনাদেরকে দিয়ে দিব, আপনারা দেখলেই সবকিছু বুঝে যাবেন, সমস্যা নেই। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, আমি আপনাদেরকে এইচডব্লিউ দিয়ে দিব।
ভাইয়া আপনার নয়েজটা অনেক বেশি আসে। আপনি টেনশন করেন না ভাইয়া, আমি আপনাদেরকে হচ্ছে সাপোর্ট ভিডিও দিয়ে দিব। ওইটা দেখলে আপনি ফোন দিয়ে অথবা ল্যাপটপ দিয়ে যা দিয়েই করেন আপনি প্রপার ভাবে করতে পারবেন। ওইটা নিয়ে টেনশন করার কোনো সমস্যা নেই। আপনারা দুপুরের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ। জি, জি, জি। ওয়েলকাম। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম।